নবী গো, আমি আপনার কাছে 5টা জিনিসের অনুমতি চাই, দয়া করে 5টা জিনিসের অনুমতি দিবেননি? আমার নবী ডাক দিয়া বলে, ওরে উসমান ইবনে মাসউদ, এমন কি 5টা জিনিসের অনুমতি চাও? উসমান ইবনে মাসউদ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, প্রথম নাম্বার অনুমতি হইল, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার বিবাহিত স্ত্রীকে আমি তালাক দিতে চাই। নবী আমার বলে, ওরে উসমান ইবনে মাসউদ, না না, তার অনুমতি আমি তোমাকে দিতে পারবো না। উসমান ইবনে মাসউদ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 2 নাম্বার অনুমতি হইল গো নবীজি, আমি আমার অপারেশনের মাধ্যমে আমি আমার যৌবনটাকে আলাদা করে দিতে চাই। নবী আমার ডাক দিয়া বলে, ওরে উসমান ইবনে মাসউদ, কেন রে, তুমি তোমার যৌবনটাকে অপারেশনের মাধ্যমে কর্তন করে দিতে চাও? উসমান ইবনে মাসউদ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আল্লাহর তৈরি জান্নাতে যাইতে চাই। যখন আমি আল্লাহর ইবাদতের মধ্যে দাঁড়াই, 2 নম্বর আমার যৌবন হলো আমার বাধা। ইয়া রাসূলুল্লাহ, এর জন্য আমার যৌবনটাকে আমি অপারেশনের মাধ্যমে কর্তন করে দিতে চাই। আল্লাহর নবী ডাক দিয়া বলে, ও উসমান ইবনে মাসউদ, যেই দিন কাল কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাইবে গো, আমার আল্লাহ আরশে আজিমের নিচে 7 প্রকার মানুষকে আমার আল্লাহ আশ্রয় দিবেন। এর মধ্যে 2 নম্বর হলো আশ-শাফাউনা ওয়াশ-শাফি ইবাদাতিল্লাহ, যেই যুবক নাকি যৌবন কালে আল্লাহর ইবাদত করে, আর তুমি যৌবন কর্তন করতে চাও, না না, তার অনুমতি আমি দিতে পারবো না। যার যৌবন নাই সে বুঝে যৌবনের কতটুকু মর্যাদা, জুড়ে বলেন ঠিক কি না? শুধু ইউনানি আরবালের মধ্যে দৌড়াদৌড়ি করে, জুড়ে বলেন ঠিক কি না? এই আমার বন্ধু উসমান ইবনে মাসউদ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কাছে আমার 3 নাম্বার অনুমতি হলো গো নবীজি, আমি বৈরাগী হয়ে যাইতে চাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়া করে আপনি আমাকে এই অনুমতিটা দেন। এই আমার বন্ধু, বৈরাগী কাহাকে বলে আপনারা জানেননি? দেখবেন একদল মানুষ মাথার মধ্যে লাল শালু কাপড় বান্ধিয়া, পরনে লাল শালু কাপড় পিন্দিয়া, হাতের মধ্যে 10 মণ এমনকি বালতি নিয়ে দেশে দেশে ঘুরে, তাদেরকে বলা হয় বৈরাগী। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেন, লা রুহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামের মধ্যে কোনো বৈরাগী হওয়া জায়েজ নাই, জুড়ে বলেন ঠিক কি না? আল্লাহর নবী বলে, ওরে উসমান, না না, তার অনুমতি আমি তোমাকে দিতে পারবো না। উসমান ইবনে মাসউদ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কাছে আমার 4 নাম্বার অনুমতি হইল গো নবীজি। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার সুস্বাদু খাবার আমি পরিত্যাগ করতে চাই। নবী আমার ডাক দিয়া বলে, ওরে উসমান ইবনে মাসউদ, কেন রে দুনিয়ার সুস্বাদু খাবার পরিত্যাগ করতে চাও? উসমান ইবনে মাসউদ বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আল্লাহর তৈরি জান্নাতে যাইতে চাই। 4 নাম্বার হলো, আমি যখন আল্লাহর ইবাদতের মধ্যে দাঁড়িয়ে যাই, 4 নাম্বার আমার দুনিয়ার সুস্বাদু খাবার আমার জন্য বাধা হয়ে দাঁড়ায়। ইয়া রাসূলুল্লাহ, আমি দুনিয়ার সুস্বাদু খাবার আমি পরিত্যাগ করতে চাই। নবী আমার বলে, ওরে উসমান ইবনে মাসউদ, আমি একদিন আমার স্ত্রী হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরার মধ্যে আমি প্রবেশ করেছিলাম। উনি আমাকে মধুপান করাইলো। ওই দৃশ্যটা দেখলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে, যার নাম হলো হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওই দৃশ্যটা দেখেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহার মেয়ে, যার নাম হলো হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওই দুইজন মিলে যখন ওই দৃশ্যটা দেখলেন, তারা মনে মনে চিন্তা করলেন, আল্লাহর রাসূল যখন আমাদের হুজরার মধ্যে ঢুকবেন, আজকে ওনাকে আমরা একটা উচিত শিক্ষা দিব। নবী যখন তাদের দুইজনের হুজরার মধ্যে ঢুকলেন, দুজনে একত্রিত হয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মুখ মুবারক থেকে তো দুর্গন্ধ বের হয়। নবী আমার বলেন, না না, কেন দুর্গন্ধ বের হইব? আমি তো পান করলাম মধু পান করলে তো মুখ থেকে দুর্গন্ধ বের হওয়ার কোনো কথা না। দুইজন মিলে বলে, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আপনার মুখ থেকে দুর্গন্ধ বের হইতেছে। আমার নবী বলে, তাহলে আজকে থেকে আমি আর কোনোদিন মধু পান করব না। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে সূরা তাহরিম নাজিল করে জানিয়ে দিলেন, এই আমার বন্ধু, আমি যেইগুলা জিনিস আপনার জন্য হালাল করে দিয়েছি, কেন গো তুমি সেইগুলা
ওইগুলা হারাম করবা। নবী বলে, ওরে উসমান ইবনে মাসউদ, আমার আল্লাহ তো সেই দিন ওই জিনিসটা আমাকে নিষেধ করেছেন, আমি হারাম করতাম না, বিদায় দুনিয়ার সুস্বাদু খাবার আমিও তোমার অনুমতি দিতে পারলাম না। জুরে বলেন ঠিক কি না? উসমান ইবনে মাসউদ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কাছে আমার 5 নম্বর অনুমতি হলো গো। ইয়া রাসূলুল্লাহ, আমি সারা দিন রোজা রাখতে চাই, আর রাতের বেলা সারা রাত আমি ইবাদত করে কাটিয়ে দিতে চাই। নবী আমার ডাক দিয়া বলে, ওরে উসমান, কেন তুমি অত কষ্ট করবা, কিসের জন্য করবা? উসমান ইবনে মাসউদ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আল্লাহর তৈরি জান্নাতে যাইতে চাই। নবী আমার ডাক দিয়া বলে, ওরে উসমান ইবনে মাসউদ, ভালো করিয়া শুনো রে উসমান ইবনে মাসউদ, ভালো করিয়া শুনো, আমি নবী তোমাকে কি বলতেছি। যদি তুমি এশারের নামাজটা জামাতের সাথে যদি তুমি আদায় করতে পারো, আবার ফজরের নামাজটা যদি জামাতের সাথে আদায় করতে পারো, এশার এবং ফজরের মধ্যে যেই সময়টা থাকে, ওই সময়টা যদি তুমি ঘুমের ঘরে কাটিয়ে দাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমল নামার মধ্যে সব লিখতে থাকবে। ওই সময়টা যদি তুমি তোমার স্ত্রীর সাথে গল্প করিয়া কাটাইয়া দাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমল নামার মধ্যে সব লিখতে থাকবে। ওই সময়টা যদি তুমি তোমার মেয়ে এবং ছেলের সাথে গল্প করিয়া ওই সময়টা যদি তুমি কাটাইয়া দাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমল নামার মধ্যে সব লিখতে থাকবে। বিদায় কেন রে তুমি এত কষ্ট করবা, সারা দিন রোজা রাখবা, সারা রাত ইবাদত করবা? না না, তার অনুমতি আমি তোমাকে দিতে পারবো না। হযরত উসমান ইবনে মাসউদ যখন নবীর কাছ থেকে বারাকান্ত মন নিয়ে চলিয়া যায়, আমার নবী একটা জিনিসের অনুমতি দিলেন না। উসমান ইবনে মাসউদ যখন চলে যায়, এমনি করে আমার আল্লাহ সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম। আমার আল্লাহ ডাক দিয়া বলে, হে আমার বন্ধু, আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দেন, তারা জান্নাতে যাওয়ার জন্য কেন এত পাগল পারা হয়েছে, কেন তারা এত কষ্ট করতেছে। আমি আল্লাহ তাদের জন্য এমন একটা ব্যবসা রাখলাম, যদি তারা আমি আল্লাহর সাথে ব্যবসা করে একটা, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে তাদেরকে পুরস্কার দিব 5টা। জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ। আরো আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক কয়টা ব্যবসার কথা বলেছেন? একটা ব্যবসার কথা বলেছেন। পুরস্কার কয়টার কথা বলেছেন? কারণ আল্লাহ তো জানে বাঙালি শুধু লাভের পাগল, লসের কোনো পাগল। বাঙালি ব্যবসা করার আগেই জানে লাভ হবে না লস হবে। যদি লাভ হয় তাহলে ব্যবসা করব, আর যদি লাভ না হয় ওই ব্যবসার মধ্যে বাঙালি সামনে অগ্রসর হয় না। ঠিক কিনা বলে? আমার আল্লাহ বলে, বন্ধু আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দেন, যারা নাকি আমি আল্লাহর সাথে একটা ব্যবসা করবে, আমি আল্লাহ তাদেরকে 5টা পুরস্কার দিব। এবং বাঙালি আরো বড় চালাক, বলেন, হুজুর ও হুজুর আপনি বলেন না ব্যবসাটা আমরা পরে করব, আপনি পুরস্কারের কথাগুলা বলেন, যদি পুরস্কার পছন্দ হয় তাহলে ব্যবসা করব। এইরকম মানুষ এখনো মনে মনে চিন্তা করে। ঠিক কিনা বলেন? হুজুর ব্যবসার কথাটা একটু পরে বলেন, আগে লাভের কথা বলেন, দেখি আল্লাহ কি পুরস্কার দিবে। যদি পুরস্কারগুলো পছন্দ হয় তাহলে ব্যবসা করব, না হলে করব না। এইরকম মানুষও আছে। ঠিক কিনা বলেন? আসেন আমিও আপনাদের কথা মেনে নিলাম, ব্যবসার কথা আমি অন্যদিকে রাখি। আসেন আল্লাহকে আমরা প্রশ্ন করি, আল্লাহ গো আপনি যে বললেন একটা ব্যবসা করলে 5টা পুরস্কার দিবেন, আল্লাহ বলেন না ব্যবসার কথা একটু পরে বলেন, আল্লাহ পুরস্কার গুলা কি দিবেন এই কথাটা একটু আপনি মেহেরবানি করেন। আল্লাহ গো আপনি বলেন না কি পুরস্কার দিবেন। আসেন আল্লাহ ডাক দিয়া বলে, বান্দারে পুরস্কারের কথা জানতে চাস? হ্যাঁ আল্লাহ জানতে চাই, বলেন না পুরস্কার গুলা কি দিবেন। আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে এলান করে দিলেন, একটা ব্যবসা করলে 5টা পুরস্কার। 5টা পুরস্কারের প্রথম নম্বর পুরস্কার হলো তুনজিকুম মিন আযাবিন আলিম। আমি আল্লাহ প্রত্যেকটা মানুষকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দিব। জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, একটা
একটা ব্যবসা করলে 5টা পুরস্কার। প্রথম নাম্বার পুরস্কার হলো তুনজিকুম মিন আযাবিন আলিম। আল্লাহ বলে যদি আমি আল্লাহর সাথে ব্যবসা করো, প্রথম নাম্বার পুরস্কার জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দেব। পৃথিবীর মধ্যে এমন কোন মানুষ নাই জাহান্নামের আগুনে জ্বলতে চায়, জোরে বলেন ঠিক কি না? সুরে যদি চুরিও করে তবু আল্লাহর কাছে হাত তুলিয়া বলে আল্লাহ গো জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দাও। আল্লাহ জাহান্নামের আগুনে জ্বলতে চাই না, জাহান্নামের আগুন এত ভয়াবহ, জাহান্নামের আগুন সহ্য হবে না, জোরে বলেন ঠিক কি না? আল্লাহ ডাক দিয়া বলে বান্দারে, এ বান্দা যদি একটা ব্যবসা করো আমি আল্লাহ 5টা পুরস্কার দিব, ওই ব্যবসার বিনিময়ে আমি আল্লাহ তোকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দিব। আল্লাহ এবার বলেন না 2 নাম্বার পুরস্কার কি দিবেন? আল্লাহ আমরা জানতে চাই, জুড়ে বলেন ঠিক কি না? আসেন আল্লাহর কাছে প্রশ্ন করি, আল্লাহ আপনি একটা পুরস্কারের কথা বললেন জাহান্নামের আগুন থেকে মুক্ত, আল্লাহ গো বলেন না 2 নাম্বার পুরস্কারটা আপনি আমাদেরকে কি দিবেন? আল্লাহ বলে এই আমার বান্দা বান্দিরা পবিত্র কুরআনের দিকে তাকাও, আমি আল্লাহ 2 নাম্বার ব্যবসার কথা আমি আল্লাহ কি বলে দিয়েছি। ও আল্লাহ বলেন না কি বলে দিয়েছেন? আল্লাহ বলেন ওয়ায়াগফিরু লাকুম দুনুবাকুম, আমি আল্লাহ প্রত্যেকটা বান্দা বান্দির তামাম জিন্দেগানির গুনাহ মাফ করে দেব। জুরে জুরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, গুনাহ নাই পৃথিবীর মধ্যে এমন কোন মানুষ নাই, জুরে বলেন ঠিক কিনা? আপনি গুনাহ করেছেন, আমিও গুনাহ করেছি। পৃথিবীর মধ্যে এমন কোন মানুষ বলতে পারবে না বুকের মধ্যে হাত দিয়ে হুজুর আমি গুনাহ করি নাই, বলতে পারবেনি। বাজান রে আমিও পারবো না, আমিও গুনাহগার, জুরে বলেন ঠিক কিনা? কেউ দেখায় গুনাহ করেছে, আবার কেউ গোপনে গুনাহ করেছে, কেউ বড় গুনাহ করেছে, কেউ ছোট গুনাহ করেছে, জুরে বলেন ঠিক কিনা? কেউ নামাজ না পড়ে গুনাহ করেছে, আবার কেউ দাড়ির মধ্যে ফুল লাগিয়ে গুনাহ করেছে, আবার কেউ মোবাইলের ফি মিনিট দিয়ে আরেক বেটার মাইয়ার সাথে ফিনফিনাইয়ে কথা কইয়া গুনাহ করেছে, জুরে বলেন ঠিক কি না? ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরা সকলে গুনাহগার। গুনাহ নাই এমন কোন মানুষ নাই পৃথিবীর মধ্যে রে ভাই। ও আল্লাহ আপনি যে বললেন গো আমাদের तमाम জিন্দেগানির গুনাহ maaf করে দিবেন, তাহলে আসেন একটা ব্যবসা করলে 5টা পুরস্কার, 2টা পুরস্কারের কথাগুলা জানলাম। আল্লাহ গো এবার বলেন না 3 নাম্বার পুরস্কারটা আমাদেরকে আপনি কি দিবেন? আল্লাহ ডাক দিয়া বলে হে আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ 3 নাম্বার পুরস্কার এমন একটা পুরস্কার রেখেছি, এটা হলো সবচেয়ে বড় পুরস্কার। ও আল্লাহ বলেন না এটা কি সবচেয়ে বড় পুরস্কার? ও আল্লাহ একটু আমরা জানতে মন চায়, বড় পুরস্কারের কথাটা একটু বলেন গো। আল্লাহ বলে হে আমার বান্দা বান্দিরা, বড় পুরস্কারের কথা শুনেন, আমি আল্লাহ তো এই পুরস্কারের কথা কুরআনে উল্লেখ করে দিয়েছি। ও আল্লাহ কিভাবে উল্লেখ করে দিয়েছেন? আল্লাহ বলেন ওয়ায়ুদখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিনা তাইয়িবাতান ফি জান্নাতিন আদ যালিকাল ফাওজুল আযীম। আমার আল্লাহ ডাক দিয়া বলে হে দুনিয়ার মানুষ, 3 নাম্বার পুরস্কারটা হলো সবচেয়ে বড় পুরস্কার। ওয়ায়ুদখিলুকুম জান্নাত, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের মধ্যে দিব। জুরে জুরে কোন সুবহানাল্লাহ। এই আমার বন্ধু, আমরা সকলেই জান্নাতের মধ্যে যাইতে চাই, জুরে জুরে বলেন ঠিক কি না? কেউ জাহান্নামে যাইতে চায় না, সকলেই জান্নাতের মধ্যে যাইতে চায়। তাহলে বন্ধুরা আমার বলেন তো আল্লাহ যে ব্যবসার কথা বলেছেন ওই ব্যবসাটা আমাদের করার প্রয়োজন আছে না নাই? আসেন বন্ধুরা আমার আল্লাহ তো বলেছেন 3 নাম্বার পুরস্কার হলো আমি আল্লাহ সকলকে জান্নাতের মধ্যে দেব। জান্নাতীরা যখন জান্নাতের মধ্যে যাইবে, জান্নাতে যাওয়ার আগে 2টা নহর পাইবে, একটা হলো পানির নহর আর একটা হইল দুধের নহর। ভাইয়েরা আমার বলতে পারেন হুজুর পানির নহর দিয়ে কি করব, দুধের নহর দিয়ে কি করব? আসেন আমি বলবো না, আল্লাহর কাছে আমরা প্রশ্ন করি, আল্লাহ গো আপনি যে বললেন আমাদেরকে জান্নাতে দিবেন, জান্নাতে যাওয়ার আগে যে 2টা নহর দিলেন কিসের জন্য দিলেন, কোন কারণে দিলেন? আসেন আল্লাহর কাছে প্রশ্ন করি, আল্লাহ বলেন না পানির নহর দিয়ে আমরা কি করব? আল্লাহ ডাক দিয়া বলে হে আমার বান্দা বান্দিরা, পানির নহরে যখন তোমরা গোসল করবা,
গোসল করার সাথে সাথে আমি আল্লাহ তোমাদের ভিতরের 5টা জিনিসকে আবার পরিবর্তন করে দিব। জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, আসেন 5টা জিনিসের পরিবর্তন শুনতে মন চাই কি চায় না? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবি না মাওলানা মাদ বলেন না বিয়ানা শাফিয়ানা মাওলানা জগত পাগল কাবার জন্যে কাবা পাগল মাবুদের বলেন জগৎ পাগল কাবার জন্যে কাবা পাগল মাবুদের। হাইরে মাবুদ পাগল নবীর জন্যে নবীজি পাগল উম্মতের বলেন মাবুদ পাগল নবীর নবীজি পাগল উম্মতের। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবি জুরে জুরে শাফিয়ানা মাওলানা জুম্মা করকে কাবা বানাইয়া দেহের গরকে মাদিনা বলেন জুম্মা করকে কাবা বানাইয়া দেহের গরকে মাদিনা। হায় গো যায় নামাজে বসে গো দেখব ওই যে সোনার মাদিনা বলেন যায় নামাজে বসে গো দেখব ওই যে সোনার মাদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবি শাফিয়ানা মাওলানা। এই আমার বন্ধু আসেন আল্লাহর কাছে কষ্ট করে, আল্লাহ আপনি যে বললেন আমাদেরকে জান্নাতে দিবেন, জান্নাতে যাওয়ার আগে আপনি যে বললেন 2টা নহর পাওয়া যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো বলেন আমরা পানির নহর দিয়ে কি করব? আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে, আমার যে সব বান্দা বান্দিরা জান্নাতের মধ্যে প্রবেশ করব, জান্নাতে প্রবেশ করার সাথে যখন পানির নহরে তারা গোসল করবে, পানির নহরে গোসল করার সাথে সাথে আমি আল্লাহ তাদের ভিতরের 5টা জিনিসকে পরিবর্তন করে দিব। জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই আমার বন্ধু আসেন, আল্লাহ বলেন না আপনি 5টা জিনিস কি পরিবর্তন করে দিবেন? আল্লাহ ডাক দিয়া বলে বান্দারে 5টা জিনিসের পরিবর্তনগুলো জানতে চাও? হ্যাঁ আল্লাহ জানতে চাই। আল্লাহ বলে হে পৃথিবীর মানুষ, তাহলে শুনো, যারা জান্নাতে যাইব, জান্নাতে যাওয়ার আগে পানির নহরে যে গোসল করবে, গোসল করার সাথে সাথে 5টা জিনিসের পরিবর্তনের প্রথম নাম্বার পরিবর্তন দেখবেন, দুনিয়ার মানুষ কেউ লম্বা, দুনিয়ার মানুষ আবার পাটি ধরে বলেন ঠিক কিনা, আবার কেউ হালকা, কেউ সাইজতলা, এইরকম মানুষ আছে না নাই? আমার আল্লাহ ডাক দিয়া বলে হে পৃথিবীর মানুষ,
মানুষ, আমি আমার যে বান্দা বান্দীদেরকে আমি জান্নাতের মধ্যে প্রবেশ করাইব, লম্বা বানাইও প্রবেশ করাইব না, বাটি বানাইও প্রবেশ করাইব না, হালকা বানাইও প্রবেশ করাইব না, মোটা বানাইও প্রবেশ করাইব না। আল্লাহ গো তাহলে কিভাবে প্রবেশ করাইবান, কার মতো প্রবেশ করাইবান? আল্লাহ ডাক দিয়া বলে, হে আমার বান্দা বান্দীরা, আমি আমার প্রত্যেকটা বান্দা বান্দীরে যারা জান্নাতের মধ্যে যাইবে সকলকে আমি বাবা আদম নবীর বটি দিয়া জান্নাতে প্রবেশ করাইব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বাইরে আমার বন্ধুরা, আমার জান্নাতে যাওয়ার 5টা পরিবর্তনের প্রথম নাম্বার পরিবর্তন, আল্লাহ আপনি আমাকে বাবা আদম নবীর বটি দিয়া কোথায় দিবেন? জান্নাতের মধ্যে দিবেন। আল্লাহর কাছে 2 নাম্বার প্রশ্ন, আল্লাহ গো বলেন না। এবার 2 নাম্বার পরিবর্তন কি এনে দিবেন? আল্লাহ ডাক দিয়া বলবেন, দুনিয়ার মানুষ শুধু সুন্দরের পাগল। জুড়ে বলেন ঠিক কি নাম? এই লোকটার মানুষ যদি ঘরের বউটা একটু বেসুন্দর হয় অন্য মহিলার দিকে নজর যায়। জুড়ে বলেন ঠিক কি না? আমার আল্লাহ ডাক দিয়া বলে, হে পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের মধ্যে দিব, এমন একটা সৌন্দর্য তোমাদেরকে বানাইয়া জান্নাতে দিব, পৃথিবীর কোনো সুন্দর নয়। আল্লাহ গো কার মতো সুন্দর বানাইয়া জান্নাতের মধ্যে দিবে? আল্লাহ বলেন, আমি আমার পয়গম্বর ইউসুফের মতো সুন্দর বানাইয়া প্রত্যেকটা মানুষকে জান্নাতে দিব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার পরিবর্তন আল্লাহ বলেন না 3 নাম্বার পরিবর্তন কি এনে দিবেন? দুনিয়ার মানুষ এখন কণ্ঠর পাগল। জুড়ে বলেন ঠিক কিনা? মানুষ ডাক দিয়া বলবে, আল্লাহ সুন্দর বানাইছিলাই তো বানাইছিলাই রে মাওলা, যদি কণ্ঠটা একটু সুন্দর দিতেন কতই না ভালো হইতো। কণ্ঠটা যদি একটু আয়ুব বাচ্চুর মতো দিতেন, কণ্ঠটা যদি একটু জেমসের মতো দিতেন। মা বোনেরা আফসোস করে, আল্লাহ যদি আমার কণ্ঠটা মমতাজ আপার মতো দিতেন কতই না ভালো হইতো। জুড়ে বলেন ঠিক কিনা? আমার আল্লাহ ডাক দিয়া বলেন, হে আমার বান্দা বান্দীরা, আমি যে আল্লাহ তোমাদেরকে জান্নাতের মধ্যে দিব, দুনিয়ার কোন কণ্ঠ দিয়া জান্নাতে দিব না। আল্লাহ গো কার কণ্ঠ দিয়ে আপনি আমাদেরকে জান্নাতের মধ্যে দিবেন? আমার আল্লাহ ডাক দিয়া বলে, হে আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ তোমাদেরকে এমন একটা কণ্ঠ দিব, যেই কণ্ঠের আওয়াজ শোনার জন্য উড়ন্ত পাখিগুলা জমিনের মধ্যে চলে আসে রে মানুষ। যেই কণ্ঠের আওয়াজ শোনার জন্য নদীর মাছগুলো নদীর খান্দার মধ্যে চলে আসে। আল্লাহ গো বলেন না, এমন কণ্ঠ খার দিয়ে আপনি আমাদেরকে জান্নাতে দিবেন। আল্লাহ ডাক দিয়া বলেন, হে আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ প্রত্যেকটা মানুষকে আমার পয়গম্বর দাউদের কণ্ঠ দিয়া জান্নাতে দিব। জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ গো আপনি বলেন না 4 নাম্বার পরিবর্তন কি এনে দিবেন? দেখবেন দুনিয়ার মানুষ ইলেকশন আসার আগে একটা স্লোগান দেয়, এ মুকবাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, দেয় কি দেয় না? কুইজা দেখেন ওই মানুষটা নামাজ পড়ে না এখন তো। জুড়ে বলেন ঠিক কি না? আমার আল্লাহ ডাক দিয়া বলে, আমার বান্দা বান্দিরা রে, আমি আল্লাহ তোমাদেরকে এমন একটা চরিত্র দিয়া জান্নাতে দিব, দুনিয়ার কোন মানুষের চরিত্র দিয়া জান্নাতে দিব না রে মানুষ। আল্লাহ গো বলেন না কার চরিত্র দিয়া জান্নাতে দিবেন? আল্লাহ বলেন, আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক আর চরিত্র দিয়ে তোমাদেরকে জান্নাতে দিব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই আমার বন্ধুরা ভাইরা আসেন, আল্লাহ বলেন, এই আমার বান্দা বান্দিরা, আমার যে বান্দা বান্দিরা জান্নাতে যাইবেন 5টা পরিবর্তনের 5 নাম্বার পরিবর্তন হইল। দেখবেন দুনিয়ার মানুষ বৃদ্ধ হইতে হইতে হাতের মধ্যে লাঠি নেয়নি। বাজান বলেন না, আপনাদের গ্রামের মধ্যে এরকম মানুষ নাইনি? বাইরে আমার আল্লাহুম্মা সাল্লি, একটু সামনে আগান, একটু সামনে আগান। মানুষ অনেক মানুষ পিছনে খাড়া আছে, আপনারা একটু সামনে আগান। এক ভাই যদি আরেক ভাইকে বসার একটু সুযোগ দেন, তাহলে আল্লাহ আপনি আমাকে কাল কিয়ামতের ময়দানে জান্নাতে জায়গা দিবেন। জুড়ে বলেন ঠিক কিনা? কতটুকু মন মানসিকতা নিয়ে আপনারা একটু সামনের দিকে আগাইয়া বসেন, পাশনের ভাইদেরকে বসার একটু সুযোগ করে দেন। আর কর্তৃপক্ষকে আমি একটু অনুরোধ করব, যদি আর পাশনে কোনো জায়গা থাকে তাহলে আপনারা আরেকটা তিরফাল নিচে দিয়া দেন, আমার ভাইদেরকে বসার সুযোগ করে দেন। জুড়ে বলেন ঠিক কিনা? আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি
ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, বলতেছিলাম আল্লাহ তো বলেছেন যে জান্নাতীরা গোসল করবে পানির নহরের মধ্যে। জান্নাতে যাওয়ার আগে 5টা পরিবর্তনের 5 নাম্বার পরিবর্তন হলো যেই সব মানুষেরা দুনিয়ার মধ্যে বিদ্ধ হইতে হইতে হাতের মধ্যে লাঠি নেয়, এইরকম মানুষ আছে না নাই? আমার আল্লাহ ডাক দিয়া বলে, হে পৃথিবীর মানুষ, আমি আল্লাহ যে তোমাদেরকে জান্নাতের মধ্যে দিব, আমি আল্লাহ তোমাদেরকে বিদ্ধ বানাইয়া জান্নাতের মধ্যে দিব না। আল্লাহ গো, তাহলে কিভাবে আপনি আমাদেরকে জান্নাতে দিবেন? আল্লাহ বলেন, আমি প্রত্যেকটা যুবক যুবতীকে আমি আল্লাহ 33 বছর যুবক যুবতী বানাইয়া জান্নাতে দিব। জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই আমার বন্ধু, এবার আসেন আমরা আমাদের মূল আলোচনার মধ্যে চলে যাই। আল্লাহ তো বলেছিলেন একটা ব্যবসা করলে আমার আল্লাহ 5টা পুরস্কার দিবেন, শুধু 3টা পুরস্কারের কথা জেনেছিলাম। জুড়ে বলেন ঠিক কিনা? 1 নাম্বার পুরস্কার তুনজিকুম মিন আযাবিন আলিম, আমার আল্লাহ জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দিবেন। 2 নাম্বার পুরস্কার হলো ওয়া ইয়াগফির লাকুম দুনুবাকুম, আমার আল্লাহ আপনি আমার তামাম জিন্দেগানির গুনাহ মাফ করে দিব। 3 নাম্বার পুরস্কার হলো ওয়া ইউদখিলুকুম জান্নাত, আমার আল্লাহ প্রত্যেকটা মানুষকে জান্নাতের মধ্যে দিবেন। এবার আসেন ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আরো 2টা পুরস্কারের কথা জানার বাকি রয়ে গেছে। জুড়ে বলেন ঠিক কি না? ও আল্লাহ, আপনি বলেন না একটা ব্যবসা করলে 5টা পুরস্কার দিবেন গো, আমরা 3টা পুরস্কারের কথা জানলাম, বাকি 2টা কি পুরস্কার দিবেন জানার প্রয়োজন আছে না নাই? হ্যাঁ ভাইয়েরা আমার, আল্লাহর কাছে প্রশ্ন করি, আল্লাহ বলেন না বাকি 2টা পুরস্কার কি দিবেন? আল্লাহ বলে 4 নাম্বার পুরস্কার হলো ওয়া উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহ, কাফের এবং মুসলমানের মধ্যে একটা যুদ্ধ হইবে, আর যুদ্ধটা হলো অতি নিকটবর্তী। 5 নাম্বার হলো ফাতহু করিব, এই যুদ্ধের মধ্যে মুসলমান বিজয়ী হবেই হবে ইনশাআল্লাহ। জুড়ে জুড়ে বলেন ঠিক কিনা? এই আমার বন্ধু, আসেন আল্লাহর কাছে প্রশ্ন, আল্লাহ 5টা পুরস্কারের কথা জানলাম গো আল্লাহ, এবার বলেন না ব্যবসাটা কি করতে হবে? ব্যবসার কথা জানতেন না নি? আচ্ছা বলেন তো পুরস্কারের কথা পছন্দ হয়েছে নি? যদি পছন্দ হয় তাহলে আল্লাহর কাছে প্রশ্ন করি, আল্লাহ বলেন না ব্যবসাটা কি করতে হবে? আল্লাহ ডাক দিয়া বলে, হে পৃথিবীর মানুষ, ব্যবসা করতে হলে আবার আরো 5টা জিনিসের প্রয়োজন। কয়টা জিনিসের প্রয়োজন? ও মা, আপনারা কি কথা হন নাকি? তা রাগ করছেন নি আমার সাথে? তাহলে আমরা যদি ব্যবসার কথা জানতে হয়, ব্যবসা করার আগে আমার আল্লাহ বলেন আরো 5টা জিনিসের প্রয়োজন। বুঝি কি 5টা জিনিসের প্রয়োজন? 1 নাম্বার হলো বিক্রেতা। বাবারে ব্যবসা যদি করতে হয় 1 নাম্বারে বিক্রেতা, 2 নাম্বারে ক্রেতা, 3 নাম্বার হলো দ্রব্য, 4 নাম্বার হলো মূল্য, 5 নাম্বার হলো ব্যবসা করতে হলে বাজার কিংবা মার্কেট লাগে। জুড়ে বলেন ঠিক কিনা? বিক্রেতা হইল আমার আল্লাহ, ক্রেতা হইলাম আমরা, দ্রব্য হলো জান্নাত, মূল্য হলো যার কাছে আছে যত, আর মার্কেট হলো তামাম দুনিয়া। জুড়ে বলেন ঠিক কিনা? এবার আল্লাহর কাছে প্রশ্ন, আল্লাহ গো এটাও বুঝলাম ব্যবসা করতে হলে 5টা জিনিসের প্রয়োজন, আল্লাহ গো এটাও তো আমরা জানলাম, এবার মেহেরবানি করে বলেন না ব্যবসাটা কি করতে হবে? আসেন আল্লাহর কাছে আমিও প্রশ্ন করি, আল্লাহ কি ব্যবসা করতে হবে? ব্যবসার কথাটা একটু জানেন। 5টা পুরস্কারের কথাগুলো জানলাম, জান্নাতে যাইব 5টা পরিবর্তন করবেন এটাও জানলাম, এবার ব্যবসা করতে হলে 5টা জিনিসের প্রয়োজন এটাও জানলাম। এবার বলেন না আপনার সাথে আমরা কি ব্যবসাটা করতে হবে? আল্লাহ ডাক দিয়া বলে, বান্দারে ব্যবসা জানতে চাও? হ্যাঁ আল্লাহ ব্যবসা জানতে চাই, কি ব্যবসা করতে হবে? আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন।
প্রশ্ন, আল্লাহ গো আপনি যে কোরআনের মধ্যে বললেন এই আয়াতের ব্যাখ্যা কি? আল্লাহ বলেন না কি ব্যবসাটা করতে হবে। আল্লাহ ডাক দিয়া বলেন ব্যবসা মাত্র একটা, ওই ব্যবসাটা হলো তোমার জান এবং মাল আমি আল্লাহর রাস্তায় খরিদ করে দাও। জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার ব্যবসাটা কি জানলেন নি? আপনার জান এবং মাল আল্লাহর রাস্তায় খরিদ করতে হবে। জুড়ে বলেন ঠিক কিনা? এ মুসলমানের সন্তান, মুসলমানের ঘরে জন্ম নিয়ে কেমনে গো আমার আল্লাহর বিরোধিতা করো? এ মুসলমানের সন্তান, মুসলমানের ঘরে জন্ম নিয়ে কেমনে গো আমার নবীর বিরুদ্ধে কথা বলো? এ মুসলমানের সন্তান, মুসলমানের ঘরে জন্ম নিয়ে কেমনে গো নামাজের বিরুদ্ধে কথা বলো? এ মুসলমানের সন্তান, মুসলমানের ঘরে জন্ম নিয়ে কেমনে দিন দুপুরে দিবালোকে এক মুসলমান আরেক মুসলমান ভাইকে দাও দিয়ে কুবিয়ে কুবিয়ে হত্যা করো? আমার আল্লাহ তো আপনাকে এই পৃথিবীর মধ্যে এর জন্য পাঠাই নাই, কাটাকাটি করার জন্য পাঠাই নাই, কোন রাহাদারি করার জন্য আল্লাহ এই পৃথিবীর মধ্যে পাঠাই নাই, নবীর বিরুদ্ধে কথা করার জন্য পাঠাই নাই। তাহলে হুজুর আল্লাহ আপনি আমাকে কেন এই পৃথিবীর মধ্যে পাঠাইলেন? মানুষ জানতে চায় আল্লাহ গো আপনি কেন আমাদেরকে এই পৃথিবীর মধ্যে পাঠাইলেন? কোন কারণে পাঠাইলেন? কিসের জন্য পাঠাইলেন? আল্লাহ ডাক দিয়া বলে হে পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তো তোমাদেরকে এমনি বানাই নাই, ও কারণে বানাই নাই, অযথা বানাই নাই, নিষ্প্রয়োজনের জন্য বানাই নাই। আল্লাহ আমরা জানি আপনি আমাদেরকে অযথা বানান নাই, নিষ্প্রয়োজনের জন্য বানান নাই, ও কারণেও বানান নাই। আল্লাহ বলেন না কিসের জন্য বানাইলেন, কোন কারণে বানাইলেন, কোন ইবাদত করার জন্য বানাইলেন? আল্লাহর কাছে জানার প্রয়োজন আছে না নাই? ও আল্লাহ বলেন না কোন কারণে বানাইলেন, কিসের জন্য বানাইলেন? আল্লাহ ডাক দিয়া বলে বান্দারে তোরে কেন বানাইলাম এই কথা তুই জানতে চাস? হে আল্লাহ বলেন না কেন বানাইলেন? আল্লাহ ডাক দিয়া বলেন হে পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তোকে কেন বানাইলাম আমি তো কোরআনের মধ্যে এলান করে দিলাম। ও আল্লাহ কিভাবে এলান করে দিলেন, কোন আয়াতের মধ্যে এলান করে দিলেন, আমরা কিভাবে বুঝবো আপনি যদি আমাদেরকে না বলে দেন? আল্লাহর কাছে প্রশ্ন, আল্লাহ বলেন না কোরআনের কোন জায়গার মধ্যে এলান করে দিলেন? আল্লাহ বলে আমি কোরআনের মধ্যে বলেছি ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ জিন এবং ইনসানকে একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য বানাইলাম। জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার তাহলে আল্লাহ যে আপনি আমাকে ইবাদত করার জন্য পাঠাইলেন, আমরা ইবাদত করিনি? যদি আল্লাহ আমাদেরকে ইবাদত করার কথা বললেন, ইবাদতের মধ্যে আমরা লিপ্ত নই, শুধু খুনের মধ্যে লিপ্ত, খারাপ কাজের মধ্যে লিপ্ত, সুদের মধ্যে লিপ্ত, ঘুষের মধ্যে লিপ্ত, দুনিয়ার যত বাজে কাজ আছে এই কাজের মধ্যে আমরা লিপ্ত। আল্লাহর হুকুম মানার আমাদের কোনো প্রয়োজন নাই। মানুষ এটাই ভাবে। জুড়ে বলেন ঠিক কিনা? এই আমার বন্ধু আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে অন্য আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন ওয়াল ফাজরি ওয়ালায়া والشفع والوتر والليل إذا يسر। আমার আল্লাহ সূরা ফজরের শুরুতে আমার আল্লাহ চারটা জিনিসের কসম খাইলেন। হে মুমিন মুসলমান যদি বুঝেন তাহলে বলেন কয়টা জিনিসের কসম খাইলেন? চারটা জিনিসের কসম খাইলেন। কয়টা জিনিসের কসম খাইলেন? ওয়াল ফাজরি ওয়ালায়ালিন আশ ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর ওয়াল লাইলি ইযা ইয়াস। আল্লাহ ওই চারটা জিনিসের কসম খাইয়া সুন্দর একটা আলোচনা করতেছেন। বুঝি হুজুর আলোচনাটা কি? আলোচনা হলো ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। মিরসাদ শব্দ অর্থ হলো হুট পেতে বসে থাকা। কি পেতে বসে থাকা? ওমা কথা কোন না কেন? কি পেতে বসে থাকা? হুট পেতে বসে থাকা। কি পেতে? বুঝি হুজুর হুট পেতে বসে থাকা কাকে বলে এটা তো আমরা জানি না, ঠিক কিনা বলেন? মনে করেন আপনি আসামি, পুলিশ, আপনি ঘরের মধ্যে বসে রইলেন, পুলিশ ঘরের চতুর্দিক দিকে আপনাকে ঘেরাও করে ফেললেন, যেই দিকে বের হবেন ওই দিকেই পুলিশ আপনাকে গ্রেফতার করবে। আমার আল্লাহ ডাক দিয়া বলে হে পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে চতুর্দিকে আমি আল্লাহ বেষ্টন করে ফেলেছি। বান্দারে যেই দিক থেকে বের হবে ওই দিক
থেকে আমি আল্লাহ তোমাকে ঘেরাও করব। তাহলে আল্লাহর কাছে প্রশ্ন, আল্লাহ গো আপনি আমাদেরকে ধরেন না কিসের জন্য? আবার অনেক মানুষ বলতে পারে, ও হুজুর আল্লাহ তো আমাদেরকে বানাইলেন, কিন্তু আল্লাহ কসম খাইলেন কেন? আল্লাহর তো কসম খাওয়ার কোনো প্রয়োজন নাই। আল্লাহ ইচ্ছা করলে এই মুহূর্তে আপনি আমাকে ধরতে পারেন। জোরে বলেন ঠিক কিনা? এর মধ্যে আমার আল্লাহ আবার কসম খাইলেন কেন? এর বাদে একটা কসম না, চারটা জিনিসের কসম খাইলেন। হুজুর গো কসম কি আমার আল্লাহ কিসের জন্য কথা বললেন? আসেন বন্ধুরা, আমার ওই উদাহরণটা দুনিয়ার একটু উদাহরণ দিয়ে দেই। অতীতে আমরা অনেক কথা বলেছি, দুনিয়ার মানুষ বিশ্বাস করে নাই। যদি কসমকে কথা বলি, অতি তাড়াতাড়ি মানুষ কথাটা গ্রহণযোগ্য করে। জোরে জোরে বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, কসমকে যদি কথা বলি মানুষ বিশ্বাস করে। জোরে বলেন ঠিক কিনা? এর আগে মানুষ ততক্ষণ কথাগুলো বিশ্বাস করতে চায় না। এর জন্য আল্লাহ বলে, বান্দারে আমি আল্লাহ চারটা জিনিসের কসম খাইলাম। আমি আল্লাহ তোমাদেরকে এমন ভাবে ধরবো, আমি আল্লাহর ধরা থেকে তোমরা রেহাই পাবে না। ও আমার আল্লাহ, আপনি কসম খাইলেন কিসের জন্য? আমরা দেখেছি পয়গম্বর ইউসুফ যখন এই মিশরের বাদশা ছিলেন, জুলেখা একদিন মিশরের জমিনের মধ্যে রাস্তার মধ্যে বসে রইলেন। পয়গম্বর ইউসুফ রাস্তা তার হুজরা থেকে বের হইতেছেন মানুষদেরকে নিয়ে। তাকিয়ে দেখেন তার সামনে একজন মহিলা বসে রইলেন। পয়গম্বর ইউসুফ ডাক দিয়া বলেন, ও জুলেখা, ও মহিলা তুমি কে, কিসের জন্য বসে রইলেন? ওই মহিলা ইউসুফের দিকে তাকাইলেন, তাকাইয়া বলতেছেন, ও পয়গম্বর ইউসুফ, এখন আপনি আমাকে চিনবেন না, কারণ আমি হইলাম সেই মহিলা যে মিশরের বাজার থেকে তোমাকে এক পাল্লায় তুমি ইউসুফকে বসাইয়া অন্য পাল্লায় স্বর্ণ এবং হীরা মুক্তা দিয়ে তোমাকে খরিদ করে এনেছিলাম। আমি হইলাম সেই মহিলা, আমার নাম হলো জুলেখা। জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, ইউসুফ পয়গম্বর বলে, ও জুলেখা, তুমি যে জুলেখা এই কথাটা বললেই তো হইতো, কেন কথাটাকে একটু লম্বা করে বললাম? জুলেখা বলে, ও পয়গম্বর ইউসুফ, এর জন্যই লম্বা করে বলেছি, আমি তোমাকে অতি ভালোবেসেছি, বিনিময়ে তুমি আমাকে একটু ভালোবাসো নাই, বিদায় কথাটা লম্বা করে বলেছি। যত লম্বা বলবো তত সময় আমার সামনে তুমি দাঁড়াইয়া থাকবা। যদি আমি একটু লম্বা করে বলি তাহলে তোমাকে আমি একটু বেশি সময় দেখতে পারবো, এর জন্য লম্বা করে বলেছি। এমনি পয়গম্বর ইউসুফ ডাক দিয়া বলে, জুলেখা, এবার তুমি আমার কাছে কি চাইবা চাও। এখন আমি মিশরের বাদশা, আমি মিশরের গভর্নর, তুমি যা চাইবা আমি তোমাকে তাই দিব। জুলেখা ডাক দিয়া বলে, পয়গম্বর ইউসুফ, তোমার কথা আমার বিশ্বাস হয় নাই, কারণ অতীতে আমি তোমাকে মনের মন ভালোবাসা দিয়েছি, বিনিময় তুমি আমাকে আদি সদাকো দেও নাই। জুড়ে জুড়ে বলেন ঠিক কিনা? ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার, আমি চলে গেলে তোমরা আমায় ভুইলা যাইও না, আমি মরে গেলে তোমরা আমায় ভুইলা যাইও না। ডাইনে বামে মাটি, বাজান টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সব কিছু পালাইয়া আজি একা যাইতেছি। জুড়ে বলেন ঠিক কিনা? বাজান টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সব কিছু পালাইয়া আজি একা যাইতেছি। হায় হায় এত নিষ্ঠুর হবে মানুষ তা তো জানতাম না, আমি এত নিষ্ঠুর হবে মানুষ আগে জানতাম না। ডাইনে বামে মাটি আমার, ডাইনে বামে মাটি আমার, ঘরের বিবি ছেলে মেয়ে আছেন যাহারা, জন্মের মতো বিদায় করে দিবেন তাহারা। বাজান ঘরের বিবি ছেলে মেয়ে আছেন যাহারা,
জন্মের মতো বিদায় করে দেবেন তাহারা। হায় হায় তো নিষ্ঠুর হবে মানুষ তা তো জানি না, ডাইনে বামে মাটির বিছানা, ডাইনে বামে মাটি। বাজান তো মাহারা ফোনকে একটু শুনো না, যিনি আপন তিনি আছেন সোনার মদিনা। জুড়ে বলেন ঠিক কিনা? বাজান তো মারা ফোনকে একটু শুনো না, যিনি আপন তিনি আছেন সোনার মদিনা। হায় হায় ওই নবীজির প্রেমে সবাই হও না দেওয়ানা, বলেন ওই নবীজির প্রেমে সবাই হও না দেওয়ানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। আমি মরে গেলে তোমরা আমায় বুইলা যাইও না, আমি চলে গেলে তোমরা আমায় বুইলা যাইও না, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, পয়গম্বর ইউসুফ ডাক দিয়া বলেন, এ জুলেখা এবার বলেন আমি এখন মিশরের বাদশা গভর্নর, এ জুলেখা তুমি আমার কাছে কি চাইবা তুমি চেয়ে নেও, যা চাইবা আমি এই মুহূর্তে তোমাকে দিয়ে দিব। জুলেখা ডাক দিয়া বলে, ও পয়গম্বর ইউসুফ আপনার কথা আমার বিশ্বাস হয় না, কারণ অতীতে আমি তোমাকে অনেক ভালোবাসা দিয়েছি, বিনিময় তুমি আমাকে একটুও দেও নাই, আজকে চাইলেই যে দিবা এই কথাটা আমার বিশ্বাস হয় না। এমনি পয়গম্বর ইউসুফ ডাক দিয়া বলে, জুলেখা তুমি কি এখনো আমাকে চিনো নাই? জুলেখা ডাক দিয়া বলে, ও পয়গম্বর ইউসুফ এবং তোমাকে আমি আবার নতুন করে কিভাবে চিনবো, আমি তো তোমাকে আগেই থেকেই চিনতাম। এমনি ইউসুফ পয়গম্বর ডাক দিয়া বলেন, ও জুলেখা আমি হইলাম বদরের ঘরের বদর, কারিম বুনু কারিম বুনু কারিম বুনু কারিম বুনু ইউসুফ বুনু ইয়াকুব বুনু ইসহাক। ও জুলেখা আমার বাবাও ছিল নবী, আমিও নবী, আমার দাদাও নবী, আমি হইলাম বদরের ঘর বদ্র, কারণ ভদ্র মানুষ কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। এমনি জুলেখা ডাক দিয়া বলে, পয়গম্বর ইউসুফ আমি অতীতে কত ভদ্র মানুষ দেখেছি, ইলেকশন আসার আগে মাথার মধ্যে টুপি, পরনের মধ্যে পাঞ্জাবি, হাতের মধ্যে তসবি, ইলেকশন আসার আগে এমন পানি খাওয়ায় বোতলের মুখ খুললেই পানি উপরের দিকে সিটা উঠে, আর ইলেকশন যাওয়ার পরে টিউবওয়েলের পানিও খাওয়ায় না। জুড়ে জুড়ে বলেন ঠিক কিনা? ও পয়গম্বর ইউসুফ জীবনে আমি এইরকম কত ভদ্রই না দেখেছি গো, তুমিও যে তাদের মতো ভদ্র না এটা আমি কেমনে বুঝবো? এমনি পয়গম্বর ইউসুফ ডাক দিয়া বলেন, আল্লাহ ও জুলেখা আমি আল্লাহর কসমকে বলতেছি গো জুলেখা, তুমি আমার কাছে যা চাইবা এই মুহূর্তে আমি তোমাকে দিয়ে দিব। জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, জুলেখা এবার বলেন, ও পয়গম্বর ইউসুফ এখন আমার বিশ্বাস হয়েছে, এখন আমার ইয়াকিন হয়েছে আপনি একজন পয়গম্বর, পয়গম্বররা কোনোদিন মিথ্যা কথা বলে না। এর মধ্যে আপনি আবার আল্লাহর কসম খেয়েছেন, পয়গম্বররা কসম ভঙ্গ করে না। ও পয়গম্বর ইউসুফ এখন আপনার কথা আমার বিশ্বাস হয়েছে, যেহেতু আপনি কসমকে কথা বলেছেন আপনার কথা আমার বিশ্বাস হয়েছে। পয়গম্বর ইউসুফের কাছে জুলেখা ডাক দিয়া বলে, ও পয়গম্বর ইউসুফ আপনার কাছে আমি বেশি কিছু চাইবো না, আপনি একটু আমার দিকে তাকায়া দেখেন। পয়গম্বর ইউসুফ আপনি একটু আমার দিকে ভালো করে তাকিয়ে দেখেন গো, তোমার জন্য অপেক্ষা করতে করতে আমার টাট চামড়াগুলো এখন ঢিল হয়ে গিয়েছে, টান মারলে আমার চামড়াগুলো এখন লুজ হয়ে যায়। ও পয়গম্বর ইউসুফ আমি জুলেখা 18 বছরের যৌবন হারাইয়া 40 বছরের বৃদ্ধ হয়ে গেলাম। ওগো পয়গম্বর ইউসুফ তোমার কাছে আমি বেশি কিছু চাইবো না, তুমি আমাকে, আমি 40 বছরের বৃদ্ধা জুলেখাকে 18 বছরের যুবতী বানিয়ে দাও। জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ।
ভাইরা আমার, বন্ধুরা আমার, ইউসুফ পয়গম্বর আল্লাহর কাছে দুইটা হাত তুলিয়া বলেন, আল্লাহ গো, আপনার বান্দি জুলেখা যদি এইটা চাইবো, আমি যদি জানতাম তাহলে আমি কোনোদিন কসম খাইতাম না, কারণ এইটা দেওয়ার ক্ষমতা আমার কাছে নাই। আমি ভাবছি জুলেখা আমার কাছে বাড়ি চাইবো, আমার কাছে গাড়ি চাইবো, আমার কাছে টাকা চাইবো, ধন দৌলত চাইবো, আমি জুলেখাকে দিয়ে দিব। এখন জুলেখা এমন একটা জিনিস চাইলো, আল্লাহ গো, এটা তো আমার দেওয়ার কোনো ক্ষমতা নাই। ও আল্লাহ, এর মধ্যে আমি আবার তোমার কসম খাইলাম, যদি আমি না দিতে পারি জুলেখা বলবো পয়গম্বররা মিথ্যা কথা বলে। এর মধ্যে আল্লাহর কসম খাইলেন, কসমকে কসমের ভঙ্গ করেছে। আল্লাহ গো, এখন আমি কি করব? আল্লাহ ডাক দিয়া বলে, এই পয়গম্বর ইউসুফ, চিন্তা করার কোনো কারণ নাই, টেনশন করার কোনো কারণ নাই, আফসোস করার কোনো কারণ নাই। পয়গম্বর ইউসুফ, তুমি একটু চিন্তা করে দেখো, তুমি চিলাই কোথায়, আর আমি আল্লাহ তোমাকে আনলাম কোথায়? তোমার ভাইয়েরা যখন তোমাকে কুফের মধ্যে ফেলে দিয়েছিল, আমি আল্লাহ জিব্রাইলের হাতের মাধ্যমে বসাইয়া জিব্রাইলের দুইটা আঙ্গুলের মধ্যে, তোমার দুইটা আঙ্গুলের মধ্যে দুইটা নহর পিটিং করিয়ে দিয়েছিলাম। একটা আঙ্গুলের মধ্যে চুষা দিলে দুধ আসতো, আর একটা আঙ্গুলের মধ্যে চুষা দিলে মধু আসতো। আমি আল্লাহ ওই কূপ থেকে উদ্ধার করিয়া ব্যবসায়ী কাফালের মধ্যে তোমাকে পাল্টাইয়া এবং বাদশা এবং বাদশার স্ত্রীর খাদেম বানাইয়া আমি আল্লাহ এই মিশরের মধ্যে তোমাকে আনলাম। এখন আমি আল্লাহ এই মিশরের বাদশা তোমাকে বানিয়ে দিলাম। ও পয়গম্বর ইউসুফ, চিন্তা করার কোনো কারণ নাই, তুমি একটু জুলেখার দিকে তাকাইয়া দেখো, জুলেখা এখন কেমন দেখা যায়। পয়গম্বর ইউসুফ যখন জুলেখার দিকে তাকাইলেন, আমার আল্লাহ 40 বছরের বিদ্যা জুলেখাকে 18 বছরের যুবতী বানিয়ে দিলেন। জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমার আল্লাহ চাইলে সবকিছু পারেন। জুড়ে বলেন ঠিক কিনা? 40 বছরের বিদ্যা জুলেখাকে 18 বছরের যুবতী কে বানিয়ে দিলেন? ক্ষমা চাও ডুবে যদি পাক দরিয়ায়, ক্ষমা করে দিবেন প্রভু দয়া বিলায়। ক্ষমা চাও ডুবে যদি পাক দরিয়ায়, ক্ষমা করে দিবেন প্রভু দয়া বিলায়। দর গায়ে কেন তার, ধর গায়ে কেন তার হাত পাতো না, প্রভুর প্রেমে মন সারা দাও না। বলেন হৃদয়ে জানালাটা খুলে দাও না, প্রভুর প্রেমে মন সারা। ওমা ফোন না গেলে আপনি পারেন না এটা? হ্যাঁ, যদি পারেন তাহলে, যদি পারেন তাহলে আমার সাথে বলেন না। ক্ষমা চাও ডুবে যদি পাক দরিয়ায়, ক্ষমা করে দিবেন প্রভু দয়া বিলায়। দর গায়ে কেন তার হাত পাতো না, প্রভুর প্রেমে মন সারা দাও না। বলেন হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর প্রেমে মন সারা। আরে বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তারই লেখিল জাহান। বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তারই লেখিল জাহান। আল্লাহ আল্লাহ বলে সবই দিওয়ানা, প্রভুর প্রেমে মন সারা দাও না। বলেন হৃদয়ে জানালাটা খুলে দাও না, প্রভুর প্রেমে মন সারা দাও।
ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, বলতেছিলাম পয়গম্বর ইউসুফ যখন আল্লাহর কাছে দরখাস্ত করেছেন, আল্লাহ সঙ্গে সঙ্গে 40 বছরের বৃদ্ধ জুলেখাকে 18 বছরের যুবতী বানিয়ে দিলেন। জুড়ে বলেন ঠিক কিনা? এই আমার বন্ধু, এবার আসেন, আল্লাহ যে বলেছেন 4টা জিনিসের কসমকে আমার আল্লাহ আপনি আমাকে ধরবেন, কসমকে মানুষ অতি তাড়াতাড়ি কথাগুলা যে গ্রহণ করে, এই কথাটা আপনাদের বুঝাইছে কিনা? যেমন পয়গম্বর ইউসুফের কথা জুলেখা বিশ্বাস করেছিল না, যখন কসম খেয়েছে অতি তাড়াতাড়ি কথাটাকে গ্রহণযোগ্য করেছে। জুড়ে বলেন ঠিক কিনা? এই আমার বন্ধু, এর জন্য আল্লাহ বলে, হে পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তো এর জন্যই কসম খাইলাম, মানুষ বিশ্বাস করবে না, এর জন্য কসম খাইলাম, কারণ কসমকে যদি কথা বলি অতি তাড়াতাড়ি কথা গ্রহণযোগ্য করবে। জুড়ে জুড়ে বলেন ঠিক কিনা? অনেক মানুষ বলতে পারে, হুজুর আল্লাহ যে বলছে আমাদেরকে ধরবে, ধরেন না কেন? আল্লাহ ইচ্ছে করলে তো যেই সময় মন চায় আল্লাহ ওই সময় ধরতে পারেন। হুজুর আল্লাহ ধরেন না কিসের জন্য? শুধু আল্লাহ বলেন, কিন্তু ধরেন না কিসের জন্য? ভূত পেতে যে বসে রইলেন, আল্লাহ যে আমাদেরকে ধরেন না, যেমনে মন চায় চলতেছি, যেভাবে মন চায় চলতেছি, আল্লাহর হুকুম মাইনাও চলি, না মাইনাও চলি, কিন্তু আল্লাহ যে ধরে না কিসের জন্য? আল্লাহ বলে, বান্দারে আমি আল্লাহ তোমাদেরকে কেন ধরি না? একমাত্র 2টা কারণে আমি আল্লাহ তোমাদেরকে ধরি না। কয়টা কারণে? চিৎকার দিয়ে বলেন, কয়টা কারণে? আল্লাহ 2টা কারণে আপনি আমাকে ধরেন না। বুঝি হুজুর কেন 2টা কারণ? কি কি কিসের জন্য ধরেন না? আল্লাহ বলে, হে পৃথিবীর মানুষ, দুনিয়াটা হলো পরীক্ষার হল। কিসের হল? পরীক্ষার হলের মধ্যে ছাত্র স্বাধীনতা আছে। জুড়ে বলেন ঠিক কিনা? এই আমার ভাইয়েরা, বাবারা, যারা পরীক্ষা দিয়েছেন তারা বলতে পারবেন পরীক্ষার হলের মধ্যে ছাত্র স্বাধীনতা। জুড়ে জুড়ে বলেন ঠিক কিনা? আপনি মাস্টার ছাত্রকে বাড়ির মধ্যে পড়াইলেন, 2 একে 2, 2 দুগুণে 4। ওই ছাত্র পরীক্ষার হলের মধ্যে গিয়ে যদি লেখে 2 একে 2, 2 দুগুণে 3, কিন্তু আপনি ছাত্রকে পরীক্ষার হলের মধ্যে কিচ্ছুই বলতে পারবেন না, কারণ পরীক্ষার হলের মধ্যে ছাত্র স্বাধীনতা। জুড়ে জুড়ে বলেন ঠিক কিনা? কিন্তু আপনি ধরবেন কোন দিন? 2 দিন ওই ছাত্রের ফলাফল আসবে আপনার হাতে, ওই দিন ধরবেন ছাত্রকে। জুড়ে বলেন ঠিক কিনা? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, পৃথিবীর মানুষ, আমি আল্লাহ যে তোমাদেরকে দুনিয়ার মধ্যে ধরি না, দুনিয়াটা হলো একটা পরীক্ষার হল, দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তোমাদেরকে ধরবো না। বুঝে আল্লাহ কোন দিন ধরবা? আল্লাহ বলে, হে পৃথিবীর মানুষ, তুমি যখন মরিয়া যাইবা, তোমার আমলনামা যেই দিন আমি আল্লাহর হাতের মধ্যে আসবো, আমি আল্লাহ তোমাকে ধরবো সেই দিন। জুড়ে জুড়ে বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, তাহলে আল্লাহর ধরা আমাদের সামনে আছে না নাই? মৃত্যুর আগে ধরবে না মৃত্যুর পরে ধরবে? অবশ্যই আপনি আমি যখন মৃত্যুবরণ করব, যেই দিন আল্লাহর কাঠ গড়ার মধ্যে গিয়ে আমরা হাজির হয়ে যাইব, ওই দিন আল্লাহ পাক আপনি আমাকে ধরবে। জুড়ে জুড়ে বলেন ঠিক কিনা? এই আমার বন্ধুরা, ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে আবার শুনেন, আল্লাহ পাকের ওই কঠিন ধরা থেকে আমাদের বাঁচার প্রয়োজন আছে না নাই? ওমা কথা কোন না, বাঁচার প্রয়োজন আছে না নাই? বুঝি আমরা কিভাবে বাঁচবো, কেমনে বাঁচবো? হুজুর জানি না কিভাবে বাঁচবো, একটু বলেন না। আমিও তো জানি না। আল্লাহর কাছে আবার প্রশ্ন দিই, আল্লাহ গো বলেন না, আপনি যে আমাদেরকে এইভাবে বসে রইলেন ভূত পেতে ধরার জন্য, যেই দিকে বের হব আপনি আমাদেরকে সেই দিকেই ধরবেন। আল্লাহ ওই ধরা থেকে আমরা কিভাবে বাঁচবো, কিভাবে বাঁচতে হবে? আসেন, আমাদের মাযহাবের ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, উনি আমাদেরকে পদ্ধতি শিখিয়ে দিয়েছেন আল্লাহর ওই কঠিন ধরা থেকে আমরা কিভাবে বাঁচবো। আল্লাহ যে আমাদেরকে ধরবেন, ওই ধরা থেকে অবশ্যই বাঁচার একটা উপায় আছে। জুড়ে বলেন ঠিক কিনা? আমাদের মাযহাবের ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই পৃথিবীর মানুষ, আল্লাহর কঠিন ধরা থেকে যদি বাঁচতে হয় তাহলে আমার দিকে ফলো করো। আমার বন্ধুরা, আমাদের মাযহাবের ইমামে আবু হানিফা, ওনার একটা সন্তান, ওই সন্তানের নাম হলো হাম্মদ। সন্তানের নামটা কি? হাম্মদ। আমাদের মাযহাবের ইমাম ডাক দিয়া বলে, এই আমার সন্তান হাম্মদ, যদি আল্লাহ পাকের ধরা থেকে বাঁচতে হয়
তাহলে আমি 5 লক্ষ হাদিস থেকে যাচাই বাছাই করে তোমার জন্য আমি 5টা হাদিস নির্ধারণ করেছি। যদি তুমি ওই 5টা হাদিস মাইনা চলতে পারো, দুনিয়ার মধ্যে শান্তি, আখিরাতেও শান্তি, দুনিয়ার গাঠে গাঠে সম্মানী, মৃত্যুর পরে আল্লাহর তৈরি জান্নাতি। জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ। আসেন বন্ধুরা আমার একটু জিকির করে 5 থেকে বলেছেন আল্লাহ 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 আমরার মুর্শিদ চান তোমায় না দেখিলে বাঁচে না গো পরাগান। মারহাবা আল্লাহ 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 জুড়ে জুড়ে আল্লাহ আল্লাহ আমরার মুর্শিদ চান তোমায় না দেখিলে বাঁচে না গো পরাগান। মারহাবা আল্লাহ আল্লাহ একবার যমুদিন আপনায় পাইতাম গো মুর্শিদ আমরা, একবার যমুদিন তোমায় পাইতাম রঙ্গা চরণ জরাইয়া তোমায় চুমো কাইতাম। মারহাবা আল্লাহ একবার যদি আপনায় পাইতাম গো মুর্শিদ আমরা, একবার যদি আপনায় পাইতাম রঙ্গা চরণ জরাইয়া তোমায় চুমো কাইতাম। মারহাবা আল্লাহ 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 এত সুন্দর রূপ যে তোমার, এত সুন্দর রূপ যে তোমার, বানায় আল্লাহ সুবহান তোমায় না দেখিলে বাঁচে না গো পরাগান। মারহাবা আল্লাহ আল্লাহ গো আমরার তো পুষান তোমায় না দেখিলে বাঁচে না গো পরাগান। মারহাবা আল্লাহ 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 আমার বেয়া সেইবার কোতা কহিয়া প্রাণের মুর্শিদ কই গেলাইলো কায়া। মারহাবা আল্লাহ আল্লাহ আমারে আসিবার কথা কইয়া প্রাণের মুর্শিদ কই গেলাইলো কায়া। মারহাবা আল্লাহ 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 মদিনা রই বিসা আমায় দেগে ও গো মুর্শিদ মোরে, মদিনা রই পাসপোর্ট আমায় দেগে। মারহাবা আল্লাহ আল্লাহ মদিনা রই বিসা আমায় দেগে ও গো মুর্শিদ মোরে, মদিনা রই পাসপোর্ট আমায় দেগে। মারহাবা আল্লাহ টাকা চাই না পয়সা চাই না হীরা মানিক মুক্তা চাই না গো গো। মারহাবা আল্লাহ টাকা চাই না পয়সা চাই না হীরা মানিক মুক্তা চাই না, গঙ্গা কপাল জোড়া তাকাই দেগে ও গো মুর্শিদ মোরে, মদিনা রই বিসা আমায় দেগে। মারহাবা আল্লাহ আল্লাহ
মদিনার ওই পাসপোর্ট আমায় দে ও গো মুর্শিদ মোরে মদিনার ওই ভিসা আমায় দে মারহাবা আল্লাহ 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 এই গ্রামের যুবকেরা সঞ্জাগতনে পাগল তারা গো গো মারহাবা আল্লাহ এই গ্রামের যুবকেরা সঞ্জাগতনের পাগল তারা দয়া করে চরণ দুলি দেয়ে ওরে মুর্শিদ মোরে মদিনার ওই পাসপোর্ট আমায় দে মারহাবা আল্লাহ মদিনার ওই ভিসা আমায় দে ওরে মুর্শিদ মোরে মদিনার ওই ভিসা আমায় দে মারহাবা আল্লাহ এই গ্রামের মা বহুনেরা ফাতেমার প্রেমে পাগল তারা গো মারহাবা এই গ্রামের মা বহুনেরা ফাতেমার প্রেমে পাগল তারা দয়া করে ফাতেমার দিদার দে ওরে মুর্শিদ মোরে মদিনার ওই ভিসা আমায় দে মারহাবা আল্লাহ মদিনার ওই ভিসা আমায় দে ও গো মুর্শিদ মোরে মদিনার ওই ভিসা আমায় দে আল্লাহ 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 রে মন আল্লাহ করো জপনা বল আল্লাহ আল্লাহ রে মন আল্লাহ করো জপনা বল আল্লাহর নামটি নালো ইহলে দিল তো জিন্দা হইবে না আল্লাহ আল্লাহ রে মন আল্লাহ করো জপনা আল্লাহ 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 আসমান জমিন গ্রহ তারা কুদরত জিকির করে তারা আসমান জমিন কুদরত জিকির করে তারা মানুষ হইয়া তোমরা কেন আমার মাওলার জিকির করো না আল্লাহ আল্লাহ রে মন আল্লাহ করো জপনা আল্লাহ 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 আসমান জমিন গ্রহ তারা সবুজ গাছের কচি পাতা জিকিরে হে লাইছে মাতা নয়ন কইলা দেখো না মানুষ জিকিরে হে লাইছে মাতা নয়ন কইলা দেখো না আল্লাহ আল্লাহ রে মন আল্লাহ করো জপনা আল্লাহ 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 তোমার লীলা খেলা কেউ বুঝে না বলো আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে আইগো কাউকে রাখো গাস্ত লাতে আল্লাহ কাউকে রাখো তুমি বালাকানা আল্লাহ কাউকে রাখো তুমি বালাকানা হে আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না আল্লাহ আল্লাহ নমরুদে আগুন জ্বালাইল ইব্রাহিমকে পালাইল নমরুদে আগুন জ্বালাইল
ইব্রাহিমকে পালাইলো আগুন হইল উলবা কিসা ইব্রাহিম তো চলল না আল্লাহ ও আল্লাহ রে মন আল্লাহ জপনা আল্লাহর নামটি নালো ইলে দিল তো জিন্দা হইবে না আল্লাহ ও আল্লাহ রে মন আল্লাহ করো জপনা আল্লাহ আল্লাহ মুসা নবী লৌহে তোরে আল্লাহর সাথে চুয়াল করে মুসা নবী লৌহে আল্লাহর সাথে চুয়াল করে পাহাড় পুইরা সুরমা হইল মুসা কেনে বলল না বল পাহাড় পুইরা সুরমা হইল মুসা কেনে চলল না আল্লাহ ও আল্লাহ রে মন আল্লাহ কর জপনা আল্লাহ 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 তোমার লীলা খেলা কেউ বুঝে না তুমি কাউকে রাখো কষ্ট তাতে কাউকে রাখো তুমি বালাকানা আল্লাহ কাউকে রাখো কষ্ট কাউকে রাখো তুমি বালাকানা আল্লাহ ও আল্লাহ রে মন আল্লাহ করো জপনা আল্লাহ আল্লাহ ইউনূস নবী দরিয়াত ছিল যখন মাছের পেটে ইউনূস নবী দরিয়াত ছিল যখন মাছের পেটে তাইকা ইউনূস হজম কেনে হইল না বল মাছের পেটে তাইকা ইউনূস হজম কেনে হইল না আল্লাহ ও আল্লাহ রে মন আল্লাহ করো জপনা আল্লাহ 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 কাউকে দনে কাউকে গরিব এই তো তোমার ইশারায় আল্লাহ কাউকে দনে কাউকে গরিব এই তো তোমার ইশারায় আল্লাহ ও আল্লাহ রে মন আল্লাহ করো জপনা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাজান মনে কষ্ট নিছে হ্যাঁ ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, একটু পানি দেনি, পানিটা ফেলান। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনেন। আমি বলতেছিলাম আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, উনি ওনার সন্তানকে ডাক দিয়া বলেন, হে আমার সন্তান হাম্মদ, যদি আল্লাহ পাকের কঠিন দরা থেকে বাঁচতে চাও গো, তাহলে আমি 5 লক্ষ হাদিস থেকে যাচাই বাছাই করে 5টা হাদিস নির্ধারণ করলাম। যদি এই 5টা হাদিস তুমি মেনে চলতে পারো, দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। দুনিয়ার গাটে গাটে সম্মানী, মৃত্যুর পরে আল্লাহর তৈরি জান্নাতি। জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, তাহলে ওই 5টা হাদিস আপনি আমার জানার প্রয়োজন আছে না নাই? যদি আমি ওই 5টা হাদিস মেনে চলতে পারি, আপনি আমাকে আল্লাহ ওই কঠিন দরা থেকে ছেড়ে দেবে। জুড়ে জুড়ে বলেন ঠিক কিনা? এই আমার বন্ধু, প্রথম নাম্বার হাদিস হলো আমার নবীজি বলে দিয়েছেন,
ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, হে আমার সন্তান মুহাম্মদ, 5টা হাদিস থেকে প্রথম নাম্বার হাদিসতে হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত। বুখারী শরীফের প্রথম নাম্বার হাদিসটাই হলো, যদি তোমার নিয়তটাকে তুমি সহি করো সব কিছু সহি। জুড়ে বলেন ঠিক কিনা? আমাদের গ্রামের একটা মানুষ বলে, যদি তোমার নিয়ত সহি হয় সব কিছু সহি। জুড়ে বলেন ঠিক কিনা? তোমার নিয়ত ঠিক, সব কিছুই ঠিক। জুড়ে জুড়ে বলেন ঠিক কিনা? ইমাম আবু হানিফা বলেন, বুখারী শরীফের প্রথম নাম্বার হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত। যদি হে আমার সন্তান মুহাম্মদ, তুমি তোমার নিয়তটাকে তুমি পরিপূর্ণতা করতে পারো, তুমি তোমার নিয়তটাকে যদি তুমি সহি করে চলতে পারো, দুনিয়াতেও শান্তি আখিরাতেও শান্তি। এই আমার বন্ধু আসেন, নিয়তের কারণে আমার আল্লাহ প্রথম নাম্বারে ধরবে আমাদের মতো হুজুরদেরকে। কাদেরকে ধরবে? বাজান আমাদের কথাও সাইরা লাভ নাই। জুড়ে বলেন ঠিক কিনা? নিয়তের কারণে আমার আল্লাহ সর্বপ্রথম আলেম ওলামাদেরকে ধরবে। আল্লাহ কাল কিয়ামতের ময়দানে ডাক দিয়া বলবে, হে আলেম, আমি আল্লাহ তো তোমাকে অনেক জ্ঞান দিয়েছিলাম, অনেক জ্ঞানের অধিকারী তোমাকে বানিয়েছিলাম রে আলেম, তুমি এই জ্ঞান দিয়ে তুমি কি করেছো? আলম ডাক দিয়া বলবে, আল্লাহ ওই জ্ঞান দিয়ে আল্লাহ আপনি কি দেখেন নাই সারা দেশ ওয়াজ করে আমি ফাটাইয়া ফালাইছি, মানুষদেরকে ওয়াজ করে ইসলামের দাওয়াত দিয়েছি। আল্লাহ ডাক দিয়া বলবে, আলেম আমি আল্লাহ তোমাকে জ্ঞান দিয়েছি, তুমি ওয়াজ করেছো আমি জানি, কিন্তু তোমার নিয়তের মধ্যে ছিল ভেজাল। ওয়াজ করছো আর তুমি টাকা আনছো, মানুষদের কাছ থেকে তুমি টাকা অত না অত দিবা, এইরকম বলে বলে তুমি টাকা এনেছো। মানুষ তোমার ওয়াজ সুন্দর বলবে এর জন্য ওয়াজ করেছো, কিন্তু তোমার নিয়তের মধ্যে ভেজাল, এর জন্য সর্বপ্রথম আল্লাহ ডাক দিয়া বলবে, হে আলেম তুমি তো ওয়াজ করেছো, টাকা পাইছো, মানুষ তোমাকে মারহাবা দিয়েছে, এবার যাও তুমি জাহান্নামে চলিয়া যাও, কারণ তোমার নিয়তটা সহি ছিল না। তুমি ওয়াজ করার পিছনে তোমার নিয়তটা ছিল ভেজাল। জুড়ে জুড়ে বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, 1 নম্বরে নিয়তের কারণে আল্লাহ আলেমদেরকে ধরবেন। 2 নম্বরে নিয়তের কারণে আমার আল্লাহ শহীদদেরকে ধরবেন। কাদেরকে ধরবেন? ভাইয়েরা আমার, যদি একটু কথা না বলেন তাহলে কথা বলতে মজা লাগবে না। যদি আপনারা সময় দেন আলোচনা করব, কিন্তু বিষয় হলো আপনারা কথা বলতে হবে। এই আমার বন্ধু, যদি কথা বলেন আরো 1টা না 2 ঘন্টা ওয়াজ করলো আমার কিচ্ছু হবে না। যদি আল্লাহ আমাকে তৌফিক দেয় আরো আলোচনা করব, কিন্তু আমার সাথে সাথে আপনারা ঠিক না বেঠিক বলতে হবে। যদি এই কথা না বলেন তাহলে বক্তার মনে উৎসাহ জাগে না, আমার শ্রোতা আমার কথা বুঝে কিনা এইটা আমি বুঝতে পারি নাই। যদি আমার কথা আপনারা ঠিক বেঠিক বলেন তাহলে বুঝবো আমার ওয়াজ আপনারা বুঝতেছেন, আমার কথাগুলো আপনারা বুঝতেছেন। যদি এইগুলা না বলেন তাহলে বুঝবো আমার কথা আপনারা বুঝেন না, আমি খালি মাটির কথা বলতেছি। ঠিক কিনা বলেন? এই আমার বন্ধু, নিয়তের কারণে আমার আল্লাহ 2 নম্বরে শহীদদেরকে ধরবেন। আমার আল্লাহ কাল কিয়ামতের ময়দানে ডাক দিয়া বলবে, হে শহীদ, আমি আল্লাহ তো তোর শরীরের মধ্যে অনেক শক্তি দিয়েছি রে শহীদ, এই শক্তি দিয়ে তুমি কি করেছো? শহীদ ডাক দিয়া বলবে, আল্লাহ আমি তো ইসলামের জন্য যুদ্ধ করেছি, দ্বীন প্রচার কায়েম করার জন্য যুদ্ধ করেছি। আমার আল্লাহ ডাক দিয়া বলবে, শহীদ রে তুমি যুদ্ধ করেছো ইসলামের জন্য, দ্বীন প্রচার করার জন্য যুদ্ধ করেছো, কিন্তু তোমার নিয়তের মধ্যে বেজাল ছিল। আমার নিয়ত সহি না বেজাল একমাত্র আল্লাহ জানে। জুড়ে বলেন ঠিক কিনা? আমার নিয়তের মধ্যে কি আছে পৃথিবীর কোন মানুষ বলতে পারবে না রে বাবা। আমার মনের মধ্যে কি বাস করে একমাত্র জানার মালিক হইল আমার আল্লাহ। আপনি জানবেন না, বলতে পারেন হুজুর কত সুন্দর আলোচনা করতেছে, না জানি হুজুর কত বড় আলেম, কিন্তু আমি কি রকম একমাত্র আল্লাহ জানে, আপনারা জানবেন না। জুড়ে বলেন ঠিক কিনা? হে আমার বন্ধু, আমার আল্লাহ ডাক দিয়া বলবে, শহীদ রে তুমি যে যুদ্ধ করেছো ইসলামের জন্য আমি আল্লাহ দেখেছি, তুমি যে ইসলাম কায়েম করার জন্য যুদ্ধ করেছো, কাফেরদের মোকাবেলা তুমি হয়েছো, কিন্তু তোমার নিয়তটা সহি ছিল না, নিয়তের মধ্যে বেজাল ছিল। বুঝি মানুষ তুমি যুদ্ধ করেছো, মানুষ তোমাকে বীর প্রতীক বলবে, মানুষ তোমাকে বঙ্গবীর বলবে, যাও যাও তোমার যুদ্ধের বিনিময় মানুষ তোমাকে বীর প্রতীক বলেছে, মানুষ তোমাকে বঙ্গবীর বলেছে, মানুষ তোমাকে শহীদ বলেছে, এবার তুমি তোমার উপাধি পেয়ে গেছো, এবার তুমি জাহান্নামের মধ্যে চলে যাও। এই আমার বন্ধু, নিয়তের কারণে 3 নম্বর আমার আল্লাহ যাদেরকে ধরবেন তারা হলো দানবীর। কি বীর?
ওমা কষ্ট হয়নি তো তখন? হ্যাঁ ভাইয়েরা আমার, আমি আপনাদেরকে অ্যাটাক করে কোনো কথা বলার জন্য আসি নাই। আমার আল্লাহ যাহা বলেছেন এই কথাগুলো আমি আপনাদের মধ্যে আমি যা জানি তা শোনানোর জন্য এসেছি। মানা না মানা এটা আপনাদের ইচ্ছা, পালন না পালন করা এটা আপনাদের ইচ্ছা, কিন্তু আমি যতটুকু জানি আমি ততটুকু বলার মতো আমি চেষ্টা করতেছি। কিন্তু আপনারা যদি মানেন তাহলে দুনিয়ার মধ্যে সাকসেস, কালকে কিয়ামতের ময়দানে আপনি সাকসেস হয়ে যাইবেন। একটু গভীর মনোযোগ দিয়ে শুনেন, অন্তরের কান লাগায় শুনেন। আল্লাহ নিয়তের কারণে 3 নম্বরে দানবীরদেরকে ধরবেন। আল্লাহ ডাক দিয়া বলবে, হে দানবীর, আমি আল্লাহ দুনিয়ার মধ্যে তোমাকে অনেক সম্পদ দিয়েছি রে দানবীর। ওই সম্পদ দিয়ে দুনিয়ার মধ্যে তুমি কি করেছো? সম্পদ তুমি কোন কাজে ব্যয় করেছো? ভালো কাজে লেগেছো নাকি খারাপ কাজের মধ্যে তোমার সম্পদ তুমি বিলিয়ে দিয়েছো? দানবীর ডাক দিয়া বলবে, আল্লাহ ওই সম্পদ তো আমি ইসলামের জন্য বিলীন করে দিয়েছি, মসজিদের মধ্যে বিলীন করে দিয়েছি, মাদ্রাসার মধ্যে বিলীন করে দিয়েছি, মানুষদেরকে সদকা দিয়েছি, আমি যাকাত দিয়েছি, ওয়াজ করেছি গো আল্লাহ। আল্লাহ ডাক দিয়া বলবে, হে দানবীর, আমি আল্লাহও দেখিয়েছি মসজিদের মধ্যে তুমি সদকা করেছো, মানুষদেরকে দিয়েছো, মাদ্রাসার মধ্যে দিয়েছো, কিন্তু তোমার নিয়তের মধ্যে ছিল বেজাল। তুমি মানুষদেরকে সদকা দিয়েছো, মানুষ তোমাকে দানবীর বলবে। মাদ্রাসার মধ্যে তুমি টাকা দিয়েছো, নিয়তে তোমার বেজাল ছিল, নিয়ত তোমার ছিল না আল্লাহকে রাজি খুশি করার জন্য, তুমি সদকা দেও নাই। তুমি মসজিদের মধ্যে টাকা দিয়েছো মানুষদেরকে দেখানোর জন্য, মাদ্রাসার মধ্যে তুমি টাকা দিয়েছো আল্লাহকে রাজি খুশি করার জন্য না, মানুষদেরকে দেখানোর জন্য। কিন্তু তুমি সদকা দিয়েছো, তুমি টাকা মসজিদের মধ্যে দিয়েছো, মানুষ তোমাকে ধন্যবাদ দিয়েছে, মানুষ তোমাকে দানবীর বলেছে। টাকাওয়ালা, এবার তোমার ঠিকানা হলো জাহান্নামের আগুন, তুমি জাহান্নামের আগুনের মধ্যে চলে যাও। আমার বন্ধু, আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার সন্তান মুহাম্মদ, আমি 5 লক্ষ হাদিস থেকে যাচাই বাছাই করে তোমার জন্য 5টা হাদিস নির্ধারণ করেছি। 1 নাম্বার হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত, 2 নাম্বার হলো তুমি তোমার নিজের জন্য যাহা পছন্দ করো অন্যর জন্য তা পছন্দ করো। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, একটু গভীর মনোযোগ দিবেন। 5 লক্ষ হাদিস যাচাই বাছাই করে 5টা হাদিস এনেছে। ওই 5টা হাদিস আপনারা এই জায়গার মধ্যে মুখস্থ করে নেবেন। 1 নাম্বার হলো নিয়তটা আপনি সহি করতে হবে, যাহা কিছু করো নিয়তটা সহি করে করতে হবে। 2 নাম্বার হলো নিজের জন্য যা পছন্দ করো অন্যর জন্য তা পছন্দ করো। নিজের জন্য কুরবানির গোশত ভালো লাগে, কুরমা পোলাও ভালো লাগে, অন্যর জন্য শীতলের শুটকির ভর্তা ভালো লাগে না, এটা নাম কিন্তু 5 নম্বর হাদিস নয়। আমার বন্ধু, তুমি নিজে আরামায়েশে থাকতে ভালো লাগে, অন্যকে দেখলেই তোমার হিংসা উঠে। নিজে তুমি 5 তলা বিল্ডিং এর মধ্যে থাকতে আরাম লাগে, অন্যকে জেলের ভাত খাওয়াইতে তোমার ভালো লাগে না, এইটা তো আমাদের মাযহাবের ইমাম শিখায় দেয় নাই। 2 নম্বর হাদিস হলো নিজের জন্য যা পছন্দ করো অন্যর জন্য তা পছন্দ করো। জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, একটু গভীর মনোযোগ দিয়ে শুনেন, অন্তরের কান লাগাইয়া শুনেন রে ভাই। 5টা হাদিসের মধ্যে 2টা হাদিস তো বলেই ফেলেছি, আপনাদেরকে স্মরণ আসেনি। 1 নাম্বার হলো নিয়ত সহি করতে হবে, 2 নাম্বার নিজের জন্য যা পছন্দ করো অন্যর জন্য তা পছন্দ করো। 3 নাম্বার হাদিসটা হলো প্রকৃত মুমিন কি ওই ব্যক্তি যে তাহাজ্জুদ নামাজ পড়ে না, প্রকৃত মুমিন কি ওই ব্যক্তি যে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, প্রকৃত মুমিন কি ওই ব্যক্তি যে যাকাত দেয় না, প্রকৃত মুমিন কি ওই ব্যক্তি যে আল্লাহর ঘরে গিয়ে তো আল্লাহ কাবা ঘর গিয়ে যে তওয়াফ করে ওই ব্যক্তি না। হুজুর প্রকৃত মুমিন কি? নবী হাদিসের মধ্যে বলে দিয়েছেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াহদি। প্রকৃত মুমিন হলো ওই ব্যক্তি যার হাত এবং মুখ দ্বারা অন্য মানুষ কষ্ট না পায়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, এবার একটা কথা বলি,
আপনি নিজেকে নিজে একটু বিবেচনা করে দেখেন, আপনার এই জবান দিয়ে কত মানুষকে আপনি আঘাত দিয়েছেন, এই হাত দিয়ে কত মানুষকে আপনি আঘাত দিয়েছেন। আমি আপনাকে বলবো না আপনি মুমিন নাকি অন্য কিছু, আপনি নিজের দিকে একটু তাকিয়ে দেখেন, মুখ দ্বারা কত মানুষকে আঘাত দিয়েছেন, হাত দ্বারা কত মানুষকে আঘাত দিয়েছেন। যদি আপনি ওইগুলা পরিবর্তন না করেন, যদি মনে করেন যে না আমার মুখের দ্বারাতে অন্য মানুষ কষ্ট পেয়েছে, আমার হাতের দ্বারাতে অন্য মানুষ কষ্ট পেয়েছে, তাহলে বোঝা গেল আপনি প্রকৃত মুমিন হতে পারলেন না। আর আজকে এই কথা শুনে আল্লাহর কাছে তওবা করুন, আল্লাহ জীবনে যাহা করেছি রে মাওলা, যত অন্যায় করেছে আর জীবনে অন্যায় করব না, মুখ দিয়া মানুষকে আঘাত দিব না, হাত দিয়া মানুষকে আঘাত দিব না। আল্লাহ গো, জীবনে যাহা কিছু করেছি সব মাফ করে দেন। আর যাকে আঘাত দিয়েছেন তাকে পাইলে বলবেন যে ভাই আঘাত দিয়েছি, তুমি আমাকে মাফ করিয়া দাও। বাইরে আর জীবনে তোমার সাথে আমি অন্যায় করব না, তোমার সাথে খারাপ কাজ করব না। যদি ওই ব্যক্তি তোমাকে মাফ করিয়া দেয়, আমার আল্লাহ যদি তোমাকে মাফ করিয়া দেয়, তাহলে তুমি প্রকৃত মুমিন হতে পারবা। আর যদি তুমি পরিবর্তন নিজেকে নিজে পরিবর্তন না করতে পারো, তাহলে তুমি বুঝবা তুমি পরিবর্তন হইতে পারবা না, প্রকৃত মুমিন হতে পারবা না। তোমার ঠিকানা হবে জাহান্নামের আগুন। জুড়ে বলেন ঠিক কিনা? একবারই তো বলেছি জাহান্নামের আগুন বড় ভয়াবহ রে বাবা, জাহান্নামের আগুনের মধ্যে সহ্য হয় না। জুড়ে বলেন ঠিক কিনা? কিন্তু আপনি যদি আপনার কালচার না পাল্টাইতে পারেন, জাহান্নামের আগুন তোমার জন্য অপেক্ষা করে, ঠিক কিনা বলেন? আরে দিবে তোরে দুজকের আগুনে নিরঞ্জনে, দিবে তোরে দুজকের আগুনে। জুড়ে বলেন ঠিক কিনা? তোমার শিশুর পরে যৌবন এলো, কত জনায় ভয় পাইল, কেহ নাহি পারে রে তোর শোনে। ওরে 40 বছর হইলে পর, 40 বছর হইলে পর কল কবজায় ধরিবে জম, আরে জম ঘুরাবে পিছনে পিছনে নিরঞ্জনে, দিবে তোরে দুজকের আগুনে। জুড়ে বলেন ঠিক কিনা? বাজানে মনে দিন আসবে চলে, বুক বাসাবে নয়ন জলে, নবীর কথা পড়বে সেই দিন মনে। হায় রে, এমন একদিন আসবে চলে, বুক বাসাবে নয়ন জলে, নবীর কথা পড়বে সেই দিন মনে। সেই দিন হাত তুলিয়া চাইবে রে মা, সেদিন হাত তুলিয়া চাইবে রে মা, যাহা কিছু কইরাছি পাপ। কয় আব্দুল্লাহ তওবা কর জীবনে নিরঞ্জনে, আরে দিবে তোরে দুজকের আগুনে, আরে দিবে তোরে দুজকের আগুনে নিরঞ্জনে, দিবে তোরে দুজকের আগুনে। বাজার বয়স যখন পড়বে বাটি, আরে সঙ্গী হবে বাঁশের লাঠি, কিছু কিছু কম শুনিবে কানে। জুড়ে বলে ঠিক কিনা? আরে বয়স যখন পড়বে বাটি, সঙ্গী হবে হাতের লাঠি, কিছু কিছু কম শুনিবে কানে। সেদিন বেলকি নিবে হাতে পায়, পেছনে তার মাথারে গোড়ায়, আরে ছোট অক্ষর দেখবা না নয়নে নিরঞ্জনে, দিবে তোরে দুজকের আগুনে, আরে দিবে তোরে দুজকের আগুনে নিরঞ্জনে, দিবে তোরে দুজকের আগুনে। জুড়ে বলে ঠিক কিনা? বাজান আমার, বন্ধু আমার, ওই দুজকের আগুন থেকে যদি বাঁচতে হয়, আমাদের মাযহাবের ইমাম আবু হানিফার কথা শুনতে হবে, ঠিক কিনা বলেন? 5টা হাদিস যে আপনি আমার জন্য রেখেছেন, ওই 5টা হাদিস মেনে চলতে হবে। 1 নাম্বার হাদিস, তোমার নিয়তটাকে তুমি সহি করো। 2 নাম্বার, নিজের জন্য যা পছন্দ করো, অন্যর জন্য তা পছন্দ করো। 3 নাম্বার, তোমার হাত এবং মুখ দ্বারা অন্য মানুষকে কষ্ট দিতে পারবা না। হুজুর 4 নাম্বার হাদিসটা কি দিয়েছেন? 4 নাম্বার হাদিস হলো, তুমি সমস্ত সন্দেহযুক্ত জিনিস থেকে তুমি দূরে থাকো। হুজুর সন্দেহযুক্ত জিনিস কি? এই জিনিসটা আমাদের সকলের মধ্যেই অ্যাভেলেবেল আছে। দেখেন আমি কই, আপনারা আপনাদের ভিতরে একটু ফিটিং করিয়া নিয়েন, দেখবেন আপনি বাজারে গেছেন, আমরা সকলেই তো বাজারে যাই, মাছ আনাজ কেনার জন্য যাই কি যাই না?
দেখবেন আমরা যখন আনাজ বাজারে যাই, এমন আনাজ বাজারে গিয়ে আনাজওয়ালার কাছ থেকে আমরা টমেটো কিনি, আলু কিনি, কাঁচামরিচ কিনি, দেখবেন অনেক কিছু বিভিন্ন জাতের কিছু জিনিস কিনে নানি। আপনি আলুওয়ালার কাছ থেকে যখন আলু কিনতেছেন, উনি আপনাকে সমানে সমানে মাপ দিলেন, আপনি আরেকটা আলু হাত দিয়ে নিয়ে বলতেছেন ভাই কাঁচামাল কি সমানে সমানে দেয়নি, আপনি নিজের হাত দ্বারা আপনি একটা আলু দিলেন আপনার পাল্লার মধ্যে। ওই ব্যক্তি আপনার কাছে আলু বিক্রি করেছে বিদায় আপনাকে কোনো কিচ্ছু বললেন না, এমনকি মানবতার কারণে কোনো কিচ্ছু বললেন না। কিন্তু ওই ব্যক্তি যদি একটা আলুর দাবি না ছাড়ে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাজ করার মধ্যে তুমি আসামি হয়ে যাইবা। জুড়ে জুড়ে বলেন ঠিক কিনা? এই আমার বন্ধু, আমরা হাট বাজারের মধ্যে যাই, বাদামওয়ালার কাছ থেকে বাদাম কিনি, বুটওয়ালার কাছ থেকে বুট কিনি, বলতাছি ভাই 10 টাকার বাদাম দাও। 10 টাকার বাদামের কথা বলে ওই ব্যক্তি 10 টাকার বাদাম আপনি আমাকে যতটুক পাওনা ততটুক দিতেছে, কিন্তু আপনি নিজের হাত দ্বারা একটা বাদাম কিংবা 2টা বাদাম আপনি নিজের হাত দ্বারা আপনি কিনে নিয়ে খাইতেছেন, কিন্তু ওই ব্যক্তি আপনার কাছে বাদাম বিক্রি করেছে বিদায় আপনাকে কোনো কিচ্ছু বললেন না। কিন্তু ওই 2টা বাদামের দাবি যদি আপনি ওই ব্যক্তি না ছাড়ে, কাল কিয়ামতের ময়দানে ওই 2টা বাদামের জবাব আপনি দিতে হবে। জুড়ে বলেন ঠিক কিনা? এর জন্য আমাদের মাযহাবের ইমামে আবু হানিফা বলেন, এই আমার সন্তান হাম্মদ, দুনিয়ার সন্দেহযুক্ত জিনিস থেকে তুমি বিরত থাকবা। 4 নম্বর হাদিস হলো দুনিয়ার সন্দেহযুক্ত জিনিস থেকে তুমি বিরত থাকবা। 5 নম্বর হাদিস হলো তুমি অযথা কথাবার্তার চাইতে তুমি দূরে থাকবা। ইসলামের সৌন্দর্য বজায় রাখতে গিয়ে তুমি অযথা কথাবার্তার চাইতে বিরত থাকবা। জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ। বলতে পারেন হুজুর অযথা কথাটা কি? আসেন আমি একটু বলি, আপনারা বিবেক বিবেচনা করে দেখবেন আসলে কি কথাটা অযথা হয় না কাজের হয়। এক ব্যক্তি বাজার থেকে মাছ কিনে আনতেছে, আপনি দেখলেন ওনার হাতের মধ্যে মাছ, আপনি বলতেছেন ভাই আপনি কি বাজার থেকে আইছেন, মাছ কিনে আনছেন? আপনি তো দেখতেছেন উনি বাজার থেকে আইছে, মাছ কিনে আনতেছে, এটা জিজ্ঞাইবার কোনো প্রয়োজন আসেনি? প্রয়োজন? আপনি তো দেখতেছেন ওই ব্যক্তিটা বাজার থেকে আইতেছে, মাছ হাতের মধ্যে আছে, এদিকে আবার ফোন লাগেনি যে ভাই বাজার থেকে আইছেন নাকি মাছ কিনে আইছেন? এটা হলো অযথা কথা। কি কথা? হ্যাঁ, আমাদের মাযহাবের ইমামে আবু হানিফা বলেন, আমাদের মাযহাবের ইমামে আবু হানিফা বলেন, হে দুনিয়ার মানুষ, ইসলামের সৌন্দর্য বজায় রাখতে অযথা কথাবার্তার চাইতে বিরত থাকো। দেখবেন কুরবানির সময় মানুষ যখন গরু কিনে আয়, কোথায় থেকে আসে? গরু বাজার থেকে গরু কিনে আনে নাকি তা? হ্যাঁ, দেখবেন পথের মধ্যে মনে হয় 100 জন মানুষ দাঁড়াইয়া থাকে, ভাই কত দিয়ে খরিদ করছো? কুরবানি দিবাইনি, কোথায় লইয়া যাইবা? বাজার থেকে আনছুনি। বলে কি বলে না? ওই ব্যক্তি তো বাজার থেকে এনেছে কুরবানি দেওয়ার জন্য। ওই ব্যক্তির নির্ধারিত স্থানের মধ্যে যাইবে কেন? আপনি কেন ওই ব্যক্তিকে বিরক্ত করবা? এইটা হলো অযথা কথাবার্তা। আমাদের মাযহাবের ইমামে আবু হানিফা বলেন, এই আমার সন্তান হাম্মদ, যদি তুমি আল্লাহ পাকের কঠিন ধরা থেকে বাঁচতে হয়, 5 নম্বর হাদিস হলো ইসলামের সৌন্দর্য বজায় রাখতে গিয়ে তুমি অযথা কথাবার্তার থেকে বিরত থাকো। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বন্ধুরা আমার শেষ দিয়া দিব, এর আগে আরেকটা কথা বলি। যেহেতু আমাদের মাযহাবের ইমাম ওনার সন্তানকে 5টা হাদিসের কথা বলেছেন, 5টা হাদিস আপনাদের মনে আছেনি? খোদার কসম দিয়ে বলি রে মুমিন মুসলমান, যদি ওই 5টা হাদিস মেনে চলতে পারেন, দুনিয়ার বুকেও শান্তি, আখিরাতের বুকেও শান্তি। আমরা সকলেই চাই দুনিয়াতেও শান্তি করতাম, মৃত্যুর পরেও আমরা শান্তিতে থাকতাম। জুড়ে জুড়ে বলেন ঠিক কিনা? আমি শেষ দিয়া দিব, যেহেতু আমার টুকা চলে এসেছে। এই আমার বন্ধু, এর আগে আবার 5টা হাদিসের কথা আবার বলে আপনাদেরকে মনে করিয়া দেই, আপনাদের পায়ের নিচে হাত দিয়া বলি 5টা হাদিস মাইনে চলার চেষ্টা করবা। 1 নম্বর হলো নিয়তটাকে পরিপূর্ণ করো। 2 নম্বর হলো
নিজের জন্য যা পছন্দ করো অন্যর জন্য তা পছন্দ করো। 3 নাম্বার, নিজের হাত এবং মুখ দ্বারা উপর মানুষকে কষ্ট দিবা না। 4 নাম্বার, বাজারে গিয়ে যদি কোনো কিছু খরিদ করো ওই ব্যক্তি যাহা দেয় তা নিয়ে আসবা, হাত দিয়ে কোনো কিছু ধরে দিবাই না। 4 নাম্বার হলো ইসলামের সৌন্দর্য বজায় রাখতে গিয়ে অযথা কথাবার্তা, মানুষকে একটা কথা কোনো বলবা না, প্রয়োজন হইলে কথা বলবা, না হলে দেখতেছো ওই ব্যক্তিটা ওই নির্ধারিত জায়গা থেকে এসেছে, আবার ওই ব্যক্তিকে জিগায় আপনি তাহাকে বিরক্ত করলা, এটা হলো ইসলামের জন্য একটু কি খারাপ দেখা যায়, ঠিক কিনা বলেন? এর জন্য এই কথা চাইতে বিরত থাকো। আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে এই 5টা হাদিস মাইনা চলার মতো তৌফিক দেখ, সকলে বলেন আমিন। এতক্ষণ যাহা আলোচনা করলাম আমি না, শুধু আমার আগেও যারা আলোচনা করেছে আল্লাহ পাক সকলের আলোচনাকে কবুল করুক, সকলে বলেন আমিন। আমাদেরকে মাইনা চলার মতো তৌফিক দেখ, সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যদি আপনারা আমার কোনো কথার দ্বারাতে, ভাষার দ্বারাতে যদি কষ্ট পাইয়া থাকেন, আল্লাহর হস্তে 2 হাত জোর করে আমি আপনাদের কাছে ক্ষমা চাই, আপনারা আমাকে মাফ করে দিবেন, সকলেই বলেন মাফ করে দিয়েছেন তো? হ্যাঁ, যাই হোক ইনশাআল্লাহ। যাক বন্ধুরা, আমার কর্তৃপক্ষ থেকে একটা চিঠি এসেছে কালেকশনের জন্য। ভাই, আমার জীবনে আমি কোনো কালেকশন করি না ইনশাআল্লাহ। কালেকশনের পরে আমাদের পীর সাহেব হুজুর কিছু কথা বলবেন। উনি আমাকে বড় মায়া করেন, হুজুর আমাকে দাওয়াত দিয়েছেন, আমি ঢাকা থেকে এসেছি, আমি হুজুরের কথা রাখতে গিয়ে ইনশাআল্লাহ এই জায়গার মধ্যে এসেছি। আমি আপনাদের গ্রামের অত্যন্ত নতুন মানুষ। আজ থেকে আরো 2 বছর আগে ওই বামুইনা বামখান্দি বলে এটা একটা মাজার আছে না, পূব পশ্চিম বামখান্দি, ওইখানে এসেছিলাম। গত বছর নকলা ফুলবাইরে ছিলেন, ওইখানে এসেছিলাম, আর এবার আপনাদের এখানে এসেছি। আল্লাহ পাক আমাকে মাঠে ময়দানে কথা কওয়ার তৌফিক দিক, সবাই বলেন আমিন। এবং আপনি আমাকে আল্লাহ সকলকে কবুল করুক, সকলে বলেন আমিন। যাই হোক বন্ধুরা আমার, যেহেতু এটা হুজুরের ইসালে সব মাহফিল, জিকিরের মাহফিল, আমি যতটুকু বলার কর্তৃপক্ষ আমি ততটুকু আলোচনা করতে পারি নাই। কর্তৃপক্ষের কাছে আমি অনুরোধ জানাই যে আপনারা আমাকে মাফ করে দিবেন। আর তারা যেহেতু একটা কালেকশনের কথা বলেছেন, আমি কোনো সময় কালেকশন করি নাই। যাই হোক, যেহেতু হুজুরের ইসালে মাহফিল, এই দিকে তাকাই আপনারা সকলেই এই মাহফিলটা আগামী বছর হইতো, সকলেই চাই কি চাই না? হ্যাঁ, এইরকম জান্নাতের বাগানে আমরা সকলেই আসতে পেরেছি, বসতে পেরেছি, এইটা আমরা সকলেই খুশি না বেজার? আপনাদের কাছে এতক্ষণ আলোচনা করেছি, বেশি অনুরোধ করবো না, একটা জিনিস অনুরোধ করব, শুনবেন? আমি অন্যদিকে না থাকে, যেহেতু আমি আলোচনা করেছি, আমার আলোচনার খাতিরে আপনারা বসেছেন, বসেন নাই? হ্যাঁ, এর জন্য আমি আপনাদের কাছে একটা অনুরোধ করব, কেউ উঠা বসা করবেন না। আর যেহেতু কর্তৃপক্ষ একটু কালেকশনের কথা বলেছেন, আমি আপনাদের পায়ের নিচে হাত দিয়ে বলি, সকলেই একটু এই মাহফিলটা আগামী বছর হওয়ার জন্য একটু সহযোগিতা করবেন, করবেন না? তাহলে আপনারা নিজ নিজ দায়িত্বে একটু দাঁড়ান তো, কে কে আগামী বছর 2000 টাকা করে দিবেন, একটু মেহেরবানি করে দাঁড়ান। ভাই, আমার জীবনে কত টাকা ইনকাম করেছে, কত টাকা অপচয় করেছেন, ভালো কাজে করেছেন, খারাপ কাজে করেছেন। অনেক মানুষ হুজুরদেরকে জানতে চায় যে হুজুর, এক সময় আমার টাকা ছিল না, আমি আমার মা বাবার খেদমত করতে পারি নাই, এখন আমার মা বাবা মরে গিয়েছে, আমার টাকা হয়েছে, এখন আমি তাদের খেদমত কিভাবে করব? এই যে আজকে যে জান্নাতের বাগানের মধ্যে এসেছেন, ওই বাগানের মধ্যে যদি আপনি সহযোগিতা টাকা দিয়ে থাকেন, তাহলে আল্লাহ আপনার ওই মা বাবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিবে। জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, একটু দাঁড়ান। কারা কারা 2000 টাকা দিবেন আগামী বছর, একটু দাঁড়িয়ে যান দয়া করে। মাশাআল্লাহ, আমাদের এক চাচা মোহাম্মদ রফিক মিয়া 2000 টাকা দিয়েছেন, সকলে বলেন মারহাবা। আরো উচ্চ আওয়াজ দিয়ে বলেন মারহাবা। রফিক চাচার মা বাবাকে আল্লাহ কবরের মধ্যে শান্তিময় করিয়া দেন, ওদের কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দেন। দানকারীর ওই মাতা পিতা আল্লাহ সুখে রাখো কবরে, সোনার টুপি মাথায় দিয়া
উঠায়ো কাল হাসরে। ভাইয়ার আমার বলেন না প্রজেক্টরের মাধ্যমে আমার অনেক মা বোনেরা আছে, যদি আপনারা লেখান তাহলে ইনশাআল্লাহ এই কোনো লোক যাবে, আপনারা বলবেন তাদের মাধ্যমে আপনারা কিছু লেখাইতে পারেন, আপনারাও সহযোগিতা থাকেন। কারণ এই মাহফিলটা সকলের টাকা দিয়ে হইতে আমরা সকলেই চাই, ঠিক কিনা বলি? হ্যাঁ, এই মাহফিলটা যদি আজকে আওলাদে রসুলের কারণে কবুল হয়ে যায়, আর আমরা এই জায়গার মধ্যে এসেছি, টাকা দিয়ে সাহায্য করেছি, আল্লাহ সকলকে কবুল করে নেবে। সকলে বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, আর দেরি না করে যে যত পারেন ইনশাআল্লাহ টাকা দিয়ে সাহায্য করেন। 2000 না পারেন 1000 টাকা দেন, 500 টাকা দেন, আপনারা যে যেরকম তৌফিক আছে এইরকম টাকা দিয়ে সাহায্য করবেন না? হ্যাঁ, তাহলে একটু বলেন, নিজ দায়িত্বে বলেন। যেহেতু এখন আওলাদ রাসূল বসা আছে, তারা আমার পরে আলোচনা করবেন। হুজুরকে আর কষ্ট দিতে চাই না, আমি এমনি অনেক কথা বলে ফেলেছি, আপনারাও আর কষ্ট দিবেন না। আপনার কয়েকজন মানুষ দাঁড়িয়ে যান। মারহাবা, আমার খালেক ভাই 2000 টাকা দিয়েছেন, আল্লাহ ওনার দানকে কবুল আর মঞ্জুর করেন। সকলে বলেন আমিন। ওই যে আরেক ভাই 1000 টাকা, আমার নাম কি? মোহাম্মদ শুকুর আলী কাকা, আল্লাহ 1000 টাকা দিয়েছেন, আল্লাহ ওনার দানকে কবুল আর মঞ্জুর করেন। আল্লাহ ধানের বিনিময়ে লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দেন। সকলে বলেন আমিন। ভাই আর নাই নাকি? দাঁড়ান না, একটু কষ্ট করে দাঁড়ান। ওই যে এখন আরো 2 ভাই দাঁড়াইছে, আরে আপনারা দেখেন না, ওই যে তারা দাঁড়াইছে। মোহাম্মদ আব্দুল খাদির 1000 পাখাবাড়ির, আল্লাহ ওনার দানকে কবুল আর মঞ্জুর করুন। সবাই বলেন আমিন। মোহাম্মদ ময়নামে 1000 টাকা, আল্লাহ ওনার দানকে কবুল আর মঞ্জুর করেন। সকলে বলেন আমিন। দানের বিনিময় দুনিয়া এবং আখিরাত আল্লাহ তুমি সহজ করে দে। সকলে বলেন আমিন। মাশাআল্লাহ, মোহাম্মদ টিপু ভাই 2000 টাকা দিয়েছেন। সকলে বলেন মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। আল্লাহ ওনার ধানকে কবুল আর মঞ্জুর করেন। ধানের বিনিময় আল্লাহ ওনার মা বাবাকে যদি জীবিত থাকা হায়াত দেন, আর যদি মরিয়া যান আল্লাহ ওনার মা বাবার কবরকে জান্নাতের বাগান বানান। সকলে বলেন আমিন। ভাই আর কেরা বলবেন? একটু তাড়াতাড়ি বলেন, আমিও আবার যাইতে হবে। একটু কষ্ট করে বলেন না, একটু দাঁড়ান। আমার মা বোনেরা প্রজেক্টের মাধ্যমে কিছু বলেন না, আপনাদের কাছ থেকে তো আমরা কিছু আশা করতে পারি, ঠিক কিনা বলেন ভাইয়েরা? মা বোনেরা বলেন। আর আমরা যারা আছি একটু কষ্ট করে বলেন না। মাহফিলের কর্তৃপক্ষ যারা আছেন আপনারাও বলেন। ভাইয়েরা আমার, দেন না একটু। কারণ তৈলে মাহফিলটা প্রতি বছর হোক, এটা আমরা চাই না। ভাই আমি না আসি, আমার মতো আরেকজন আসবে এই জায়গার মধ্যে, আসবে না? হয়তো আমার কথা যদি আপনাদের পছন্দ না হয়, আরেকজন আসলে ওনার কথা পছন্দ অবশ্যই হতে পারে, ঠিক কিনা বলি? আমার কথা যদি আল্লাহর দরবারে কবুল নাও হয়, আরেকজন আলেম এসে যদি বসে কথা বলে, ওনার কথা আল্লাহর দরবারে কবুল হতেও পারে, ঠিক কিনা বলি? ওনার বিনিময়ে আপনাদের দানকে আল্লাহ কবুল করবে, ঠিক কিনা বলি? এর বিনিময়ে আপনারা কিছু দান সৎকার করেন নাই মাহফিলের মধ্যে। মারহাবা। মোহাম্মদ আব্দুল বাসির ভাই 5000 টাকা দিয়েছেন। সকলে বলেন মারহাবা। আল্লাহ তার দানকে কবুল আর মঞ্জুর করুক। সকলে বলেন আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাইয়েরা আমার, যেহেতু আপনারা বেশি বলেন না, আর কি বলবো বলেন? ওই যে নগদ আমার এক চাচা দিয়েছে, কত দিয়েছেন? 200 টাকা নগদ আমার এক চাচাই দিয়েছেন। নামটা কি? মোহাম্মদ আব্দুল সালাম, উনি 200 টাকা নগদ দিয়েছেন। সকলেই বলেন মারহাবা। ভাই আর কি কেউ নাইনি কিছু দেওয়ার মতো? হ্যাঁ, আমার আলোচনা আপনাদের মনে হয় অতক্ষণ পছন্দ হয়েছে, কিন্তু আমার এখনের কথা পছন্দ হয় নাই। আপনার নামটা কি? মোহাম্মদ আব্দুল হামিদ ভাই 500 টাকা দিবে। আল্লাহ ওনার দানকে কবুল করুন, দুনিয়া এবং আখিরাত সহজ করিয়া দেখ। সকলে বলেন আমিন। ভাই মোহাম্মদ সোহাগ মে 500 টাকা দিবে। আল্লাহ ওনার দানকে কবুল আর মঞ্জুর করুন। ভাই বলেন, আরো বলেন না। যারা আছেন আমার সামনে অনেক মানুষ আছে, কিন্তু আমরা দান সৎকা করতে আমরা অগ্রসর হই নাই। এতক্ষণ যে আলোচনা করেছি, এর মধ্যে কি দান সৎকার আলোচনা করি নাই? টাকাওয়ালাদের কথা বলি নাই? হ্যাঁ ভাই আমার, যদি আপনাকে আল্লাহ ওই রকম তৌফিক দেয়, তাহলে আপনি দান করেন। ওই দানটাই কাল কিয়ামতের ময়দানে আপনার জন্য উসিলার জারিয়া হয়ে যাবে। জুড়ে বলেন ঠিক কি না? ভাই আমার বলেন, একটু কষ্ট করে বলেন না। হুজুর বসে আছে এই জায়গার মধ্যে, হুজুর আপনাদেরকে নিয়ে দোয়া করবেন।
আওলাদের রাসূলের দোয়া কবুলও হতে পারে। যারা দান সদকা করবেন তাদের জন্য হুজুর বিশেষ করে দোয়া করবেন, আল্লাহ তাদেরকে মাফ করে দিবেন। জুড়ে বলেন ভাই একটু দান সদকা করেন কিনা? মোহাম্মদ আক্কা সালিমে আল্লাহ 3000 টাকা দিবেন, আল্লাহ ওনার দানকে কবুল আর মঞ্জুর করুক। সকলে বলেন মারহাবা। ভাই ভাই মোহাম্মদ আলী মিয়া 500 টাকা দিবেন, সকলেই বলেন আমিন। ভাই সর্বপ্রথম বলেছি যে আমি কালেকশন করতে পারি না। মোহাম্মদ খাজল মিয়া 500 টাকা দিবেন, সকলেই বলেন মারহাবা। মোহাম্মদ নায়েব আলী মিয়া 2000 টাকা দিবেন, সকলেই বলেন মারহাবা। আল্লাহ পাক ওনার দানকে কবুল করুক, সকলেই বলেন আমিন। মোহাম্মদ সাইফুল ইসলাম ভাই আগামী বছর এই প্যান্ডেলের যত খরচ আছে সব দিবেন, সকলেই বলেন মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। মদিনা যাইতে পারলাম না, মদিনা। ওই দেখুন ওই যে, হ্যাঁ বলবো, বলেন না একটু দান সদকা করেন, এর মধ্যে একটা গজল গাইবো, বলেন। ওই যে এক ভাই হাত তুলছে, তার নামটা কি? মোহাম্মদ ইসুফ আলী ভাই 500 টাকা দিবেন, সকলেই বলেন মারহাবা। মোহাম্মদ ফারুক মে 1000 টাকা দিবেন, সকলেই বলেন আমিন। মারহাবা। ফারুক মে 1000 টাকা দিয়েছেন, ওনার বড় ভাই মারা গিয়েছেন, হুজুর ওনার বড় ভাইয়ের জন্য বিশেষ করে দোয়া করবেন, সকলে বলেন আমিন। আল্লাহ যেন ওনার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেয়, সকলে বলেন আমিন। ওই দেশের সকলের মুর্দাগণকে আল্লাহ যেন সকলকে মাফ করে দেয়, সকলে বলেন আমিন। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনার বাবের নাম কইও পরিচা সাইদুর রহমান তো নাম আছে। মোহাম্মদ সাইদুর রহমান ভাই 1000 টাকা দিবেন, সকলেই বলেন মারহাবা। প্রজেক্টরের মাধ্যমে আমার মা বোনেরা আছে, আপনারা মেহেরবানি করে এই মাহফিলের মধ্যে আগামী বছর হইতো এই আশা রেখে আপনারা কিছু দান করেন। আপনাদেরকে বলতেছি, এখন পর্যন্ত আমার একজন মা বোনেরাও বললেন না। মোহাম্মদ রমিজ আলী ভাই 500 টাকা স্কুল বাড়ি, সকলে বলেন মারহাবা। মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর, মদিনার নাম কত মধুর, মদিনা আর যে কত দূর, ওই মদিনার ধুলবালি মোর মাখতে পারলাম না, মদিনা। একটু থামে। মোহাম্মদ জজমে 500 টাকা দিবেন, সকলেই বলেন আমিন। উত্তরাডির জজমে 500 টাকা দিবেন, সকলেই বলেন আমিন। প্রজেক্টের মাধ্যমে আমার মুসাম্মদ রাহেলা বেগম 200 টাকা দিবেন আগামী বছর, সকলেই বলেন আমিন। মুসাম্মদ আসাবানু 200 টাকা, সকলেই বলেন আমিন। আমার এখানে এক ভাই 1000 টাকা বলছেন। মোহাম্মদ আব্দুল আলী ভাই 1000 টাকা স্কুল বাড়ির নগদ দিয়েছেন, 100 টাকা, সকলে বলেন মারহাবা। আমরা যারা পারি নগদ কিছু দেই, কম বেশি করে, আল্লাহ পাক আমাদের এই দানকে কবুল করবেন, সকলে বলেন আমিন।
হাজি মোহাম্মদ রমিজ আলী 1000 টাকা, সকলে বলেন মারহাবা। আমার ভাজানের দানকে আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। যাক, মোহাম্মদ রমিজ আলী 1000 টাকা, সকলে বলেন আমিন। আমাদের কথা মিস্টেক হয়ে গেছে, আপনারা মনে কষ্ট নেবেন না, হয়তো তারা বলেছে আমি শুনতে একটু ভুল শুনেছি। মোহাম্মদ শান্তিনগরের গিয়াসউদ্দিন 500 টাকা, শান্তিনগরের গিয়াসউদ্দিন 500 টাকা, আল্লাহ পাক ওনার দানকে কবুল করে, সকলে বলেন মারহাবা। আরো উচ্চ আওয়াজ দিয়ে বলেন মারহাবা। ভাইয়েরা আমার, আরো যারা কিছু দেওয়ার ইনশাআল্লাহ দিয়া দেন, আমিও চলে যাইব, হুজুর মাইক ধরবেন। এখন আমি কোনো কিছু খাই নাই, আপনাদের এই মাহফিলে এসে খালি একবার তো চা খাইছি। যদি আপনারা আমাকে একটু তাড়াতাড়ি যাইতে দেন, তাহলে যদি কর্তৃপক্ষ কিছু খাওয়া ইনশাআল্লাহ খাই, মান্নালে চলে যাইব। তাহলে আপনাদের কাছে যদি তাড়াতাড়ি দেন, তাহলে আমি একটু তাড়াতাড়ি খাইব, আর যদি একটু লেট করেন তাহলে একটু দেরি হবে, আমার যাইতে লেট হবে। এখন এটা আপনাদের কাছে দিয়ে দিলাম। যদি চান যে হুজুরকে একটু কষ্ট দিই, তাহলে বসাই রাখেন। যদি আলোচনা হইতো ইনশাআল্লাহ, বলছি না আরো 2 ঘন্টা। হ্যাঁ, মোহাম্মদ আঞ্জব আলী মিয়া 500 টাকা, আল্লাহ ওনার দানকে কবুল করুক, সকলে বলেন আমিন। আঞ্জব আলী, আর কেউ আসেননি এই জায়গার মধ্যে নগদ দেওয়ার জন্য? 150, 200, 500 এরকম কেউ আসেননি? একটু যান না আপনারা যারা আছেন কর্তৃপক্ষ, একটা রুমাল নিয়ে যান। অনেকে নগদ দিতে পারে টাকা, 10 টাকা, 50 টাকা, 20 টাকা দিতে পারে, আপনারা যান না? মা বোনদের কাছে যান, তারাও দিতে পারে। মোহাম্মদ খালেক মিয়া নগদ দিয়েছে 100 টাকা, সকলে বলেন আমিন। এইটা কি নাম? মোহাম্মদ লুকরা গ্রামের জামাই 100 টাকা দিয়েছেন, সকলে বলেন মারহাবা। আল্লাহ পাক ওনাকে কবুল করো, সকলে বলেন আমিন। এইরকম জামাই লুকরা গ্রামের মানুষ চায়, ঠিক কিনা বলেন? হ্যাঁ, যারা ওয়াজের মধ্যে দান সৎকা করে, এইরকম জামাই আমাদের প্রয়োজন। রাগ হইছেন না আপনারা আমার কথা? হ্যাঁ, আল্লাহ ওই জামাইদের মনকে আল্লাহ বড় করে দেখ, সকলে বলেন আমিন। আজকে 100 দিয়েছেন, আগামীকাল 500 দিবেন, এরপরে 1000 দিবেন। আল্লাহ যদি তৌফিক দিয়ে 10,000 টাকা দিতে পারে। মোহাম্মদ গাজীউর রহমান 1000 টাকা, সকলে বলেন মারহাবা। আল্লাহ পাক ওই দানের বিনিময়ে জিন্দা মুর্দাকে মাফ করুক, সকলে বলেন আমিন। আর কেউ আসেননি? আর কেউ আসেননি? বলেন বলেন বাবা, বলেন। যেহেতু আমি কালেকশন করতে পারি না, এর জন্য আমার কাছে আনিজি লাগতেছে, একটু কষ্ট হইতেছে। আপনারা মনে কষ্ট নেবেন, বলেন একটু বলেন। দান সৎকা করলে আল্লাহ পাক আপনার মা বাবার কবরের আযাবকে বন্ধ করে দিবেন। এই দান মোহাম্মদ মাইজাডির আখাত নিয়ে 500 টাকা দিবেন, সকলে বলেন আমিন। আল্লাহ পাক আমার ভাইয়ের সৎকাকে কবুল করুক, দানকে কবুল করুক, সকলে বলেন আমিন। মোহাম্মদ রইস আলী ভাই দিবেন 500 টাকা, সকলে বলেন মারহাবা। ওই 500 টাকার বিনিময়ে আল্লাহ আমার ভাইকে লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দেন। আর কেউ আসেননি ভাই? একটু কষ্ট করে বলেন, তাড়াতাড়ি বলেন ভাই। যাই হোক, যারা এর পরবর্তীতে দেন, পিসা হুজুর আসেন এই জায়গার মধ্যে, হুজুর দোয়া করবেন। আপনারা যদি লেখান ইনশাআল্লাহ লেখাইয়ে দিয়ে। আর আমি আপনাদের কাছ থেকে এই মুহূর্তে বিদায় নিতেছি। আল্লাহ পাক যদি আর কোনো সময় আনান, তাহলে ইনশাআল্লাহ মন খুলে আলোচনা করব। আল্লাহ যদি এই তৌফিক দেখ, সকাল বলেন আমিন। তাহলে মোহাম্মদ আমার নবীর হোসেন ভাই 4000 টাকা, সকলে বলেন আমিন। আল্লাহ পাক ভাইয়ের ধানের মধ্যে বরকত দেখ, সকলে বলেন আমিন। ভাইয়ের হায়াতের মধ্যে বরকত দেখ, সকলে বলেন আমিন।
ওনার জিন্দা মুর্দাকে আল্লাহ মাফ করুক, সকলে বলেন আমিন। মোহাম্মদ তুলাই মিয়া 500 টাকা, সকলে বলেন মারহাবা। ওই যে আরেকজন আইছে, মোহাম্মদ শান্তিনগরের আবিদ আলী 500 টাকা নগদ দিয়েছেন, সকলে বলেন মারহাবা। আরো আওয়াজ দিয়ে বলেন মারহাবা। ভাই ওই যে উনি একজন গিয়েছেন, ওনার কাছে আপনারা যা পারেন 100 টাকা, 50 টাকা, 20 টাকা